চলো ক্লাসটাকে শুরু করছি আমরা। আর আজকের যেটা ক্লাস হচ্ছে ডেফিনেটলি আগের দিনের কন্টিনিউয়েশন বলতে পারো। আগের দিনে কন্ট্রোল স্টেটমেন্টের কিছু কোশ্চেন আমরা আলোচনা করছিলাম। সেই কোশ্চেনগুলো ছিল তোমার দিস ওয়ান 16 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম। বাকি কোশ্চেনগুলো করতে পারিনি, তো সেটার সলিউশনগুলো আজকে এই ক্লাসে করব। ঠিক আছে? তো সকালবেলা অ্যাকচুয়ালি আমার গলার অবস্থাটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে ক্লাসটা নিতে পারলাম না, ভেবেছিলাম নিয়ে নেব। তো এনিওয়ে আমরা এই ক্লাসের মধ্যেই সব কিছু করে নিচ্ছি, মানে ক্লাসটাকে রেকর্ডেড দিচ্ছি। আর কোনো সমস্যা তোমার হবে না, কারণ ফর লুপ রিলেটেড যে এই অঙ্কগুলো যতগুলো ছিল তোমার কাছে, সেই অঙ্কগুলোকে আমরা এখন ডিল করার চেষ্টা করছি। ফর লুপটা যেহেতু তুমি জানো, সেই কারণে তোমার কোনো জায়গাতেই সমস্যা হবে না। আগের ক্লাসে যেমন কোনো জায়গায় সমস্যা হয়নি। ঠিক আছে? তো ফর লুপওয়ালা অঙ্কগুলো কি করবো, আর ব্যাপারটা হচ্ছে যে চলো তাহলে এক এক করে শুরু করা যাক। 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো 17 নম্বর অঙ্কটাকে একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো কি বলেছে 17 নম্বর অঙ্কটা। তো এখানে বলেছে ফাইন্ড দ্য সাম, কি বলেছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। একটা সিরিজ দেওয়া আছে, এই টাইপের সিরিজ আগের দিনে লাস্টে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই বলতে পারো। তো এই সিরিজটাকে আগের দিনে সলভ করেছি অলরেডি। চলো আরও একবার দেখিনি। তো এর জন্যে আমাদেরকে ডিপসি প্লাস প্লাসটাকে নিয়ে আসতে হবে। তো চলো সেটাকে আগে নিয়ে নিই। কোথায় আছে ডিপসি প্লাস প্লাস? গিভ মি 1 সেকেন্ড। এটাকে আগে অন করে নিতে হতো। চলো ঠিক আছে, অসুবিধে নেই। ডিপসি প্লাস প্লাস, তো চলো তোমার সামনে এবার আমরা এখানে কন্ট্রোল এন প্রেস করে নতুন প্রোগ্রামিং আমরা ক্রিয়েট করে নিলাম। এরপর ফার্দার প্রসিড করব। তো প্রোগ্রামটার নাম কি সেটা আগে হেডিংটা দিয়ে নিই, যে আমরা সাম অফ সিরিজ বের করার চেষ্টা করছি। সাম অফ সিরিজ বের করব। আর সেই সিরিজে কি আছে, সেই সিরিজে কোশ্চেনটাই যদি দেখি তাহলে 1/2 1/2 2/3, তার মানে n/n+1 ফ্যাক্টোরিয়াল, n/n+1 ফ্যাক্টোরিয়াল। সাম অফ দ্য সিরিজ এইভাবে বলে দাও যে n ডিভাইডেড, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নেবে n+1 n+1 তার ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? অলরাইট, তো হেডিং আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমার হেডার ফাইল নিয়ে চলে আসো, হেডার ফাইল নিয়ে চলে আসো। আর সেখানে বলে দাও studio.h হেডার ফাইল নিয়ে এসে, এরপর ইন্ট মেইন বলে আমরা প্রোগ্রামটা শুরু করছি, যেখানে প্রথমে ডেফিনেটলি এনটা ইন্টিজার বা আদার যত জিনিসপত্র থাকবে এখানে ইউজ করবো সবগুলো ইন্টিজার হবে, সেই কারণে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি, আর সেটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। তো ইন্টিজারের মধ্যে কী কী থাকবে? এন থাকবে ডেফিনেটলি, তারপরে আই থাকবে, তারপর কী থাকবে? সাম বের করার চেষ্টা করছি, দ্যাট ইজ ওয়াই এস তো অবশ্যই নেব। তো এসটাকে এক কাজ করছি, এসটাকে আমরা এখন প্রথমকার জন্য 0 কনসিডার করে নিচ্ছি। ঠিক আছে? তারপরে বাকি যা কিছু লাগে সেটা ডেফিনেটলি আমরা দেখছি। চলো, তো এরপরে কি করব, যে প্রথমে আগে এনটাকে ইনপুট আকারে নিয়ে নেব। তার মানে প্রিন্ট এফ বলে আগে বলে নেব এখানে যে এন্টার এন ইকুয়ালস টু হলো। এরপর দেখার চেষ্টা করো যে স্ক্যানএফ বলে বলবো হচ্ছে যে এম্পারসেন্ট কেন বলছি, পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার ইউজ করছি দ্যাট ইজ ওয়াই পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট এন। তো এনের ইনপুটটাকে আমরা ফাইনালি নিয়ে নিয়েছি, সেমিকোলন দিয়ে নেক্সট লাইনে চলে যাব। এরপর ডেফিনেটলি বুঝতে পেরে গেছো যে ফর লুপটা আমরা আবার ইউজ করব। তো ফর লুপের ক্ষেত্রে দেখার চেষ্টা করো যে এখানে তো ইন্টিজার আমরা নিয়ে নিলাম, কিন্তু ইন্টিজার হবে না। তো এখানে খুব ভালো করে যদি লক্ষ্য করার চেষ্টা করো তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল এরকম আছে, তারপরে হচ্ছে 2/3 ফ্যাক্টোরিয়াল এরকম আছে। তো ভ্যালুগুলোর যখন সাম আমরা বের করব, ভ্যালুগুলোর যখন সাম আমরা নেব, তো ভ্যালুগুলো অবশ্যই দশমিকে আসবে, দশমিক নাম্বারে আসবে। সো দ্যাট ইজ ওয়াই ইন্টিজার না নিয়ে এটা ফ্লোট নিয়ে নাও, এটা একটু ভুল হলো, FLOAT ফ্লোট নিয়ে নাও এটাকে। আর এটা পার্সেন্টেজ এফ বলে দাও, এটা এস মানে হচ্ছে তোমার 0, তো 0ই থাক, অসুবিধা নেই। 0.0 নিতে পারো, 0.0 নিতে পারো।
এরপর ফর লুপের ক্ষেত্রে এখানে চলে আসো। ফর লুপের ক্ষেত্রে আমরা আইটাকে কী নেব, প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হবে আইয়ের। তো আই ইকুয়ালস টু 1 কনসিডার করছি। তারপরে আইটাকে আমরা লেস ইকুয়ালস টু বলবো, লেস ইকুয়ালস টু যেন সবসময় এনের থেকে ছোটো হয় আইটা। আর আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্টটা নিলাম। এরপর নেক্সট লাইনে চলে আসো ফর লুপের পর। ফর লুপের ভেতরের যে কোডটা থাকবে ডেফিনেটলি সেখানে যদি ফর লুপটা স্যাটিসফাই করে, মানে ফর লুপের যে কন্ডিশনটা আছে আই ইজ লেস ইকুয়ালস টু এন, সেটা যদি স্যাটিসফাই করে তাহলেই কিন্তু ফর লুপটা আমরা এখানে রান করব। এবার বলবোটা কি ফর লুপের ক্ষেত্রে, তো তোমার কাছে যে প্রোগ্রামটা আছে সেটা হলো এন বাই এন প্লাস ওয়ান, এন বাই এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল, তাই তো? এন বাই এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। ওকে, দেখো এন বাই এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তো এটাকে করতে গেলে ডেফিনেটলি নিচে ফ্যাক্টোরিয়ালটা আছে, তাই না? ফ্যাক্টোরিয়ালের কাজ আগের দিনেও আমরা করেছি। তাহলে ফ্যাক্টোরিয়াল যদি থাকে আমরা তাহলে একটা এফ হিসেবে কোনো একটা ভেরিয়েবল কনসিডার করে নিই। ফ্যাক্টোরিয়ালের কাজটা যেহেতু করতে হচ্ছে, তো আমরা এফ হচ্ছে এফ সমান সমান এফ স্টার, মানে এফ ইন্টু আই প্লাস ওয়ান করে নিই, এফ ইন্টু আই প্লাস ওয়ান করে নিচ্ছি, এফ ইন্টু আই প্লাস ওয়ান করে নিচ্ছি। আর এরপরে সাম সমান সমান হচ্ছে এস প্লাস বলবে आई बाई एफ का मतलब इसका बताओ भाई। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? প্রথম কথা হলো যে যেহেতু তুমি এখানে এফটাকে ইন্ট্রোডিউস করলে সেই কারণে প্রথমে একটা এফ বলে তোমাকে ভেরিয়েবল ডিক্লারেশন করে দাও। এফ সমান সমান ফ্যাক্টোরিয়াল, প্রথম ফ্যাক্টোরিয়ালটা আমি ওয়ান কনসিডার করছি, ওয়ান ফ্যাক্টোরিয়াল বলতে পারো। এবার এই এফটা ওয়ান আছে, তো যখন সে নিচের দিকে চলে আসছে মানে মেকানিজমটা ঠিক কীভাবে কাজ করছে, প্রিন্ট এফটা তো করবো, তো প্রথমে মেকানিজমটা কী করে কাজ করছে সেটা দেখার চেষ্টা করো। প্রথমে এস হচ্ছে দিস ওয়ান, এফ হচ্ছে তোমার দিস ওয়ান, নিচে আসলো, এখানে কন্ডিশন চেক হলো, আমি এন সমান সমান আমি 5 কনসিডার করেছি, তো প্রথমে এখানে এসে কি হবে যে কন্ডিশন চেক হবে, তো আই প্রথমে 1, তো 1 ইজ ডেফিনেটলি লেস ইকুয়ালস টু 5, তো কন্ডিশন ট্রু। সে কী করবে, এখানে চলে আসবে, এখানে সে দেখবে যে এফ ইকুয়ালস টু মানে নতুন এফ ইকুয়ালস টু পুরনো এফ কত আছে বন্ধু? তোমার কাছে আই আছে, এফ আছে এবং এস আছে। তো আই কত আছে প্রথমে? 1 আছে। এফ কত আছে প্রথমে? 1 আছে। এস কত আছে প্রথমে? 0 আছে। এই যে এইগুলো নিলাম, এগুলো তো ইনিশিয়ালাইজেশন ভ্যালু। তো এরপরে আইটা যখন এখানে আসলো তো দেখা যাচ্ছে নতুন এফ পাওয়া যাবে। নতুন এফ কি? পুরনো এফ ইন্টু আই প্লাস ওয়ান, পুরনো এফ ইন্টু আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান মানে 1 প্লাস 1 মানে 2, তো 1 ইন্টু 2 যদি করো তাহলে সেটা মাল্টিপ্লিকেশন করলে সেটা 2 আসবে আলটিমেটলি, বা 2 ফ্যাক্টোরিয়াল আসবে তুমি বলতে পারো, ঠিক আছে? 2 ফ্যাক্টোরিয়াল আসবে তুমি বলতে পারো। 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, কারণ 2 ইন্টু 1 তার মানে 2 ফ্যাক্টোরিয়াল হিসেব মতো, তো সেটাকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি, কারণ পরবর্তীগুলো আমরা ফ্যাক্টোরিয়াল আকারেই নেব। ঠিক আছে, দেখার চেষ্টা করো খুব ভালো করে। আই প্লাস ওয়ান নিয়েছি বিকজ অফ নিচে হচ্ছে এন প্লাস ওয়ান আছে, সেই কারণে আই প্লাস ওয়ানটাকে নেওয়া। চলো এরপরে এসটা দেখো, এস তাহলে কি হচ্ছে? এস হচ্ছে তোমার কাছে পুরনো এস কত আছে? 0 প্লাস আই বাই এফ, আই কত আছে বন্ধু? আই আছে তোমার কাছে 1, এই যে দেখো আই 1 নিয়েই এখন পর্যন্ত কাজ করছি, ডিভাইডেড বাই এফ মানে কত পেয়েছো নতুন এফ? সেটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? গলাটা ঠিকই হচ্ছে না আমার। এরপরে দেখো, এরপরে সরাসরি আইয়ের ইনক্রিমেন্ট হবে, তার মানে আই হচ্ছে এইবার 2 হয়ে যাচ্ছে। তো 2 হওয়ার পর এরপর দেখো এফের কাছে চলে আসলো আবার, মানে কন্ডিশন চেক হবে, ডেফিনেটলি কন্ডিশন চেক হয়ে তারপরে এফের কাছে আসবে। তো এফ এবার কত হবে? বলছে পুরনো এফ কত আছে? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান যদি করি তাহলে এটা 3, তাহলে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে আলটিমেটলি সেই 3 ফ্যাক্টোরিয়াল। আগের দিনে বলেছিলাম জিনিসটা যে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে আলটিমেটলি সেটা 3 ফ্যাক্টোরিয়াল। তো সেই 3 ফ্যাক্টোরিয়ালটাকে নিলাম। এরপর বুঝতে পারছো এরপর কী করতে হবে, যে এস হচ্ছে কি পুরনো এস কত আছে বন্ধু? 1/2 ফ্যাক্টোরিয়াল আছে, 1/2 ফ্যাক্টোরিয়াল আছে। এস প্লাস আই বাই এফ মানে আই কত এবার? আই এবার আছে 2, তো 2 বাই নতুন এফ কত পেয়েছি? নতুন এফ, এখানে তো নতুন এফটা কাজে লাগবে, তো নতুন এফ পেয়েছি আমরা 3 ফ্যাক্টোরিয়াল। সো দিস ওয়ান এইভাবে চলে আসলো। এরপরে কি আবার এখানে চলে যাবে, আয়ের ইনক্রিমেন্ট হবে, আয়ের ইনক্রিমেন্ট এবার 3 হলো। 3 হওয়ার পর এইবার চলে আসে এফের কাছে, এফ এবার হয়ে যাবে তোমার কাছে 4 ফ্যাক্টোরিয়াল। তারপরে এটাও ঠিক একই রকমভাবে 2
2/3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড তারপরে হচ্ছে 3/4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এটা তারপরে ইনক্রিমেন্ট হবে, আবার এখানে চলে আসবে, এখানে এসে ইনক্রিমেন্টটা হবে, ইনক্রিমেন্ট হয়ে তোমার সেটা 4 হয়ে যাবে ডেফিনেটলি। 4টা আসলে এখানে আবার 5 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 4/5 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ চলবে। তারপরে হচ্ছে আইটা এবার ইনক্রিমেন্ট হয়ে 5 হবে, তারপরে এখানে চলে আসবে তোমার কাছে 6 ফ্যাক্টোরিয়াল, তারপরে তোমার কাছে চলে আসবে 6 ফ্যাক্টোরিয়াল। তো এইটা সাম হবে, এর সাথে আরও একটা সাম তাহলে চলে আসবে, সেটা হচ্ছে 5/6 ফ্যাক্টোরিয়াল। এখানে জায়গা নেই, দ্যাট ইজ ওয়াই লিখে দিলাম একবারে। এরপরে স্টেপ আর কি, যখন এরপরে আই সমান সমান 6 হয়ে যাবে, আই সমান সমান যখন 6 হয়ে যাবে মানে এই ইনক্রিমেন্টটা হলো, তারপরে হচ্ছে এখানে চলে আসলো, এখানে এসে ইনক্রিমেন্টটা চেক হবে। তো যদি চেক হয় আই সমান সমান কত আছে বন্ধু, আই সমান সমান হচ্ছে 6। এবার তুমি বলো 6 কি লেস ইকুয়ালস টু 5, এটা কি বলা যায়? ডেফিনেটলি বলা যায় না। তার মানে কন্ডিশন এখানে আমাদের চেকিংটা যখন দেখলাম চেক করে, তখন কন্ডিশন ফেল হয়ে গেল। তাহলে এইবার সরাসরি ফর লুপের ভেতরে যাবে না, ফর লুপের বাইরে চলে আসবে। আর ফর লুপের বাইরে এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে প্রিন্ট নেব। তো প্রিন্ট এফ বলবে যে দ্য সাম ইজ পার্সেন্টেজ এফ নেবে, কারণ এটা দশমিকে নাম্বারটা আসবে, দ্যাট ইজ আই সাম ইজ দিস ওয়ান। আর তুমি সেটা বাইরে বলে দাও কমা দিয়ে এস, তুমি এসকে প্রিন্ট করতে চাইছো সেই কারণে এসকে নিতে হবে ডেফিনেটলি, রিটার্ন 0। ঠিক আছে, তো এইভাবে আমরা পুরো প্রোগ্রামটাকে লিখলাম, কিভাবে যে সিরিজটা আছে সেই সিরিজটাকে আমরা কিভাবে একসাথে এই জায়গায় কম্বাইন করছি। ঠিক আছে, চলো। তো প্রথমে আগে এটাকে আমাদের কী করতে হবে বলো তো, এটাকে আমাদের সেভ করে নিতে হবে। তো সেভটা করে নিই কন্ট্রোল এস প্রেস করে, সরি কন্ট্রোল সি আগে প্রেস করি, আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম, কন্ট্রোল এস প্রেস করে আমরা এটাকে পেস্ট করব। এবার স্ল্যাশটা যেটা আছে স্ল্যাশটাকে এখনকার জন্য ইগনোর করছি, আর কারণ স্ল্যাশটা নিলে আর সেভ হয় না, দ্যাট ইজ এ কেস। চলো সেভটা আমরা করে নিয়েছি, এবার F9 প্রেস করে আমরা কম্পাইল করে নিই। কম্পাইল করে দেখছি এখনকার জন্য কোনো রকম এরর এখানে শো করছে না, তাহলে আমরা এটাকে কম্পাইল করতে পারি। এবার তাহলে F10 প্রেস করে কম্পাইল করছি, আশা করছি দেখা যাচ্ছে ঠিকঠাক করেই। তো এখানে দেখো n সমান সমান যে কোনো একটা নাম্বার কনসিডার করে নাও, যেমন 5 কনসিডার করে নিলে তোমার উত্তরটা তোমার চোখের সামনে চলে আসবে, আর সেটার উত্তরটা হচ্ছে 0.998611। ব্যাপারটা বুঝতে পারছো তো? ব্যাপারটা তুমি কি বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে যখন তুমি এখানে n ইকুয়ালস টু 5 কনসিডার করছো, তখন সিরিজটা কেমন দাঁড়াচ্ছে? সিরিজটা দাঁড়াচ্ছে 1/2 প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস 4/5 প্লাস তোমার হচ্ছে 5/6 ফ্যাক্টোরিয়াল। দেখো আমাদের কাছে শেষের টার্মটা যেটা আছে সেটা হচ্ছে n ইন্টু n+1 তার ফ্যাক্টোরিয়াল। তো n ইকুয়ালস টু 5 নিয়েছি, তাহলে এটা 5 হবে আর নিচেরটা 6 হবে। তো এখানে এসে টার্মিনেট হবে, এখানে এসে থেমে যাবে। তো এটার যেটা ভ্যালু আলটিমেটলি বেরিয়েছে সেই ভ্যালুটাই তুমি একটু আগে দেখতে বলে যে 0.99 কত বেরিয়েছিল, 86 না কত ছিল। তো সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে আমাদের শো করছে, এটার সামটা অ্যাকচুয়ালি শো করছে। ব্যাপারটা বোঝা গেল? চলো তাহলে আশা করছি কন্টেন্টটা দিতে পারলাম ঠিকঠাক করেই। আবার দেখাচ্ছি, ধরো যে কোনো একটা F11 প্রেস করে, F11 মানে কম্পাইল অ্যান্ড রান একসাথে হচ্ছে। আর এখানে ধরো আমি কথার কথায় 7 পুট করলাম, 7 পুট করলে তুমি এখানে দেখতে পাবে একটা উত্তর বেরোবে, সেটা হচ্ছে 0.99975। ঠিক আছে, তো এইভাবে এই সামটা আমরা খুব সুন্দরভাবে বের করতে পারি। ঠিক আছে, চলো। তো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা নতুন প্রোগ্রামিংয়ে চলে যাই এবার। তো কন্ট্রোল এন প্রেস করবো, নতুন প্রোগ্রামিং আমাদের শুরু হয়ে যাবে। চলো ঠিক আছে, কিন্তু আছে কি 18 নাম্বারটা যদি দেখার চেষ্টা করো, তাহলে এখানে দেখবে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ। কী বলেছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ দিস ওয়ান। দেখো ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ দিস ওয়ান। তো এটা কেমন আছে? 1/2, 2/3, 3/4, 4/5। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সব জায়গায় কিন্তু প্লাস নেই। প্লাস প্রথমে একটা প্লাস, তারপর একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস করতে যাচ্ছে। আর যে টার্মগুলো আছে, টার্মগুলো শেষের টার্মটা তাহলে হিসেব মতো কী হবে? শেষের টার্মটাও এখানে হিসেব মতো যেটা হচ্ছে লাস্ট টার্ম হচ্ছে n/n+1, n/n+1। কিন্তু আরও একটা ইন্টারেস্টিং জিনিস
যে সেটা হচ্ছে এই প্লাস হবে না মাইনাস হবে, শেষের টার্মটা প্লাস হবে না মাইনাস হবে। তো সেটা একটু ইন্টারেস্টিং জায়গা, সেটা একটু দেখার চেষ্টা করো। তুমি প্লাসই নেবে, কিন্তু এইভাবে নেবে, -1 তার পাওয়ারে n+1 বলে দেবে, -1 তার পাওয়ারে n+1, হ্যাঁ ঠিক আছে, আর n/n+1, এইটা হচ্ছে তোমার কাছে লাস্ট টার্ম। দেখার চেষ্টা করো কি করে আমি -1 তার পাওয়ারে n+1টাকে নিতে পারলাম। প্লাস মাইনাসটা এইটা হচ্ছে তোমাকে প্লাস হবে না মাইনাস হবে সেই ব্যাপারটা তোমাকে বলে দেবে। প্রথম কথা হচ্ছে n=1 পুট করো, n= যদি 1 পুট করো তাহলে দেখো প্রথম টার্মটা কী আছে, প্লাস, -1 তার পাওয়ারে কী হবে, পাওয়ারে 1+1 হয়ে যাবে তোমার 2, তাহলে -1 তার পাওয়ারে 2 যদি হয়, তার মানে দুটো মাইনাসকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি প্লাস আছে। তো প্রথম টার্মটা দেখো, প্রথম টার্মটা হচ্ছে প্লাস। এরপরে তুমি কী করলে, n=2 পুট করলে, তো 2 যদি পুট করো তাহলে 2 + 1 তার মানে 3 হয়ে যাবে, -1 তার পাওয়ারে 3, -1 তার পাওয়ারে হচ্ছে তোমার 3। তো যদি পাওয়ারে 3 হয় তাহলে ডেফিনেটলি সেটা মাইনাস হবে, আর এটা হবে 2/3 হিসেব মতো। তারপরের টার্মটা এখানে দেখো n=3 পুট করো তাহলে 4 হয়ে যাবে, তাহলে 4 -1 তার পাওয়ারে যদি 4 হয় মানে জোড় সংখ্যা হয় তাহলে ডেফিনেটলি সেটা প্লাস হয়, তো প্লাস হচ্ছে, আর এখানে 3/4 হয়ে যাচ্ছে হিসেব মতো। সো দ্যাট ইজ দ্য কেস যে এই 18 নম্বরটা তুমি এইভাবে করে তোমাকে সলভ করতে হবে। চলো তাহলে দেখা যাক, প্রথমে একটু হেডিং দিয়ে নাও, /* যে সাম অফ দ্য সিরিজ, আর সেটা হচ্ছে তোমার কাছে আবার সেটা হচ্ছে তোমার কাছে, তুমি ভাবতে পারো ঠিক এভাবে যে প্লাস মাইনাস, মানে আমি র্যান্ডামলি নামকরণ করছি আর কিছু নয়, স্ল্যাশ হচ্ছে n+1 ব্যাস, এইভাবেই আমি এটাকে নামকরণ করলাম। বাকি নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে হচ্ছে #include studio.h, আর তারপরে int main বলে কাজ শুরু করে দিই, int main বলে কাজ শুরু করলাম, এটা এক লাইনেই হবে, int main বলে কাজ শুরু করলাম। আর তারপরে তুমি চলে আসো এই জায়গায় যে দিস ওয়ান, ওকে। তো এখানে আমরা লিখবোটা কি, ভেরিয়েবলগুলো নিতে হবে, ভেরিয়েবলগুলো সব সময় তুমি এখানে তাহলে ফ্লোটে নিয়ে নাও, ফ্লোটে নিলে n পেয়ে যাবে, তারপরে i পেয়ে যাবে, n পেয়ে যাবে, i পেয়ে যাবে, আর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাম নেওয়ার চেষ্টা করছি। তো এস তো অবশ্যই থাকবে, এসটাকে প্রথমে আগে 0 বলে দেবো, আর এখানে ফ্যাক্টোরিয়ালের কোনো ব্যাপার নেই, তাহলে এফ বলে কোনো কিছু নিতে হবে না, ঠিক আছে। আর যদি নিতে হয় তাহলে পরবর্তীতে নেব, অসুবিধে নেই, এডিট করে নেব। তাহলে ফ্লোট হিসেবে এটাকে নিলাম। এরপর তাহলে আমরা যেটা করব, ফ্লোট নিলাম, তাহলে printf বলে প্রথমে ইনপুটটাকে নিয়ে নিই, printf বলে ইনপুটটাকে নিয়ে নেব, আর ইনপুটটা হচ্ছে যে এন্টার n বলো, এন্টার n ইকুয়ালস টু এন্টার scanf, আর scanf এ হচ্ছে তোমার যেটা %f নেবে, ঠিক আছে, %f নেবে, কারণ ফ্লোট নিয়েছো যেহেতু, ampersand n নিয়ে নাও, অ্যান্ড দেন নেক্সট আমরা কি করব, ফর লুপটাকে নিয়ে চলে আসি ডাইরেক্টলি। যদি নিয়ে চলে আসো তাহলে ফর তোমার কাছে থাকবে প্রথমে i এর ইনিশিয়ালাইজেশন হবে i = 1, দেন i is less than equals to n, and i++, ঠিক আছে, ফর লুপ। এবার ফর লুপের ভেতরে যা কিছু ঘটবে সেটা একটু দেখার চেষ্টা করো ভালো করে, ফর লুপের ভেতরে যা কিছু ঘটবে সেটা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, যে এখানে আমরা কি করার চেষ্টা করছি, সামটাকে বের করার চেষ্টা করছি। তো নতুন সাম ইকুয়ালস টু পুরনো সাম প্লাস আমি যে কথাটা বললাম, কি বলেছিলাম মনে আছে,
কি বলেছিলাম মনে আছে, যে -1 তার পাওয়ারে n+1, -1 তার পাওয়ারে n+1, মানে লাস্ট টার্মটার কথা বলছি আমি, দিস ওয়ান। তো এই লাস্ট টার্মটাকেই আমাকে এখানে অ্যাড করতে হবে। প্রত্যেকবার একটা একটা করে যে টার্ম অ্যাড হবে, তো এই টার্মটা অ্যাড হবে, তারপরে আবার একই টার্ম অ্যাড হবে, n=1 অ্যাড হবে, n=2, এটা হচ্ছে ফর n=1 অ্যাড হবে, তারপরে n=2 অ্যাড হবে, n=3 অ্যাড হবে। তো পরপর যে টার্মগুলো বেরোবে এখান থেকে, সেই টার্মগুলো আমাদের এখানে লিখে নিতে হবে। সো দ্যাট ইজ ওয়াই এস প্লাস, ও পাওয়ার যদি ইউজ করি তাহলে তো আমাকে ম্যাথমেটিক্যাল ফাংশনটা নিতে হবে। তো পাওয়ার আমি ইউজ করছি -1, তার পাওয়ারে হচ্ছে i+1, ঠিক আছে। তো পাওয়ার ইউজ করলাম যে -1 তার পাওয়ারে হচ্ছে n+1। এরপর আমরা আরও একটা ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, ধরো n ডিভাইডেড, মানে n ভাগ n+1, ঠিক আছে। তো এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল ফাংশনটা পাওয়ারটাকে তুমি ইউজ করেছো, দ্যাট ইজ ওয়াই তোমাকে এখানে ম্যাথমেটিক্যাল হেডার ফাইলটাকে অ্যাড করে নিতে হবে। হ্যাশট্যাগ ইনক্লুড math.h, হ্যাশট্যাগ ইনক্লুড math.h বলে তোমাকে হেডার ফাইলটাকে অ্যাড করে নিতে হবে। তো এটা হলো এস, আর এখানে আর কোনো কিছু হবে না। এরপর সরাসরি প্রিন্ট এফ, আর বলবে সেটা যে দ্য সাম ইজ %f অ্যান্ড এস নিচ্ছি, তাই না, এস নিচ্ছি একদম। সো দ্যাটস ইট, ওকে। চলো তাহলে আশা করছি ঠিক আছে জায়গাটা। চলো, তো এখানে আমরা প্রিন্টটাও আলটিমেটলি করে নিলাম। এবার কিভাবে কাজ করছে সেই কাজটাও একটু দেখিয়ে দিই। তো প্রথমে আমাদের কাছে থাকবে কি, আমাদের কাছে আই থাকবে প্রথমে, তারপরে সরাসরি এসটা নিতে পারি, অসুবিধা নেই এসটা নিলে। তো প্রথমে n=, আমরা 5 কনসিডার করে নিচ্ছি র্যান্ডামলি। i=, প্রথমে ইনিশিয়ালাইজেশন হবে, সেটা 1। তারপরে এস কি হবে, প্রথমে এখানে চেক হবে, চেকিংটা হচ্ছে যে i=5, এটা চেক হচ্ছে কি হচ্ছে না, মানে কন্ডিশন চেক আর কি। কন্ডিশন চেকটা হচ্ছে, কন্ডিশন চেক হওয়ার পর এখানে এস যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে যে পুরনো এস কত আছে, পুরনো এস দেখো ডেফিনেটলি 1 আছে পুরনো এস। তো আচ্ছা, তো পুরনো এস যদি 0 হয় তাহলে নতুন এস কত পাওয়া যাবে, নতুন এস পাওয়া যাবে 0+0+ দিস ওয়ান। মানে এইবার i= কি ইউজ করবো, i=1 ইউজ করবো। তো এখানে যদি 1 ইউজ করি, -1 তার পাওয়ারে হচ্ছে 1+1, তার মানে 2। তাহলে ডেফিনেটলি সেটা প্লাস, মানে পজিটিভ ভ্যালু ইন্টু 1/2 হয়ে যাবে তাহলে হিসেব মতো। তো নতুন এস যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্লাস অফ তোমার প্লাস অফ 1/2, ঠিক আছে। এরপর i=, এবার কি হবে, আবার এখানে আসলো ইনক্রিমেন্টটা হবে, ইনক্রিমেন্ট হয়ে i=2 হবে। 2 হওয়ার পর এবার নতুন এস পাওয়া যাবে, ডেফিনেটলি নতুন এস চলে আসো এখানে। তো নতুন এস যেটা পেয়েছো 1/2 পেয়েছো ডেফিনেটলি। এরপর তুমি দেখো i=2 পুট করো, তাহলে 2+1 তার মানে 3 হয়ে যাবে। -1 তার পাওয়ারে যদি 3 হয় ডেফিনেটলি সেটা মাইনাস হবে হিসেব মতো। তো -2/3 হয়ে যাবে, তাহলে এটা -2/3 এটা হয়ে যাবে, ঠিক আছে। আবার এখানে চলে আসবে, এখানে এসে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাবে। কন্ডিশন চেক হবে, কন্ডিশন একদম ঠিক আছে। কন্ডিশন চেক হওয়ার পর পরবর্তী স্টেপ এখানে যে 1/2 -2/3, আর কি অ্যাড হবে, এখানে অ্যাড হবে এবার i=3 পুট করছো, মানে 3+1 তার মানে 4, -1 তার পাওয়ারে 4, -1 তার পাওয়ারে 4 যদি বলো তাহলে সেটা প্লাস ভ্যালু, ঠিক আছে। -1 তার পাওয়ারে যদি 4 হয়, মানে জোড় সংখ্যা হলেই, হ্যাঁ ইভেন নাম্বার হলেই কিন্তু এটা সবসময় প্লাস হয়ে যাবে। তো প্লাস যদি হয় তাহলে এটা কি হচ্ছে n/n+1, n/n+1 তার মানে কত, না এখানে একটু না ভুল হয়েছে, n হবে না, এটা i হবে। তো এগুলোকে i-তে রিপ্লেস করবো আমরা, ঠিক আছে, i-তে রিপ্লেস করবো। তো i যদি হয় তাহলে 3/4 হবে, i যদি হয় তাহলে 3/4 হবে, তাহলে ডেফিনেটলি এবার 4 হবে। আর 4 যদি হয় তাহলে আবার মাইনাস অফ মানে পরবর্তী স্টেপে আর কি, -4/5 অ্যাড হয়ে যাবে। যদি 5 হয় তাহলে +5/6 অ্যাড হয়ে যাবে। যদি 6 হয় তাহলে আবার এখানে 6/7 অ্যাড হয়ে যাবে,
তো 6টা তো অবশ্যই অ্যাড হবে না, বিকজ অফ, কেন অ্যাড হবে না বুঝতে পারছো তো? বিকজ অফ 6 যখন এখানে কন্ডিশনটা চেক হচ্ছে যে 6 ইজ লেস ইকুয়ালস টু 5, এই কন্ডিশনটা চেক হচ্ছে, তো কন্ডিশনটা কিন্তু ফেল করে যাচ্ছে। যেহেতু কন্ডিশন ফেল করে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই তুমি বলবে কি যে যেহেতু কন্ডিশন ফেল, সো দ্যাট ইজ ওয়াই আমরা এই পর্যন্তই পাবো। এটার ভ্যালু যেটা বেরোবে, এটার সাম ভ্যালু যেটা বেরোবে, যেটা আনসার বেরোবে, সেটাই তুমি কম্পাইলার তোমাকে সেটাই শো করবে। ব্যাপারটা বোঝা গেল? চলো, একই রকম আর কি জিনিসগুলো। তো এগুলোকে প্রথমে আগে একটু চেঞ্জ করে নাও তো, আই হবে এগুলো, এগুলো আমি এন লিখে দিয়েছি। চলো, তো এন যদি লিখো তাহলে এখানে 5 হিসেবে বসবে, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 5 বসবে, এখানেও 5 বসবে, এখানেও 5 বসবে। তো সেটা ঠিক নয়, সেটা ভুল হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো চলো দেখার চেষ্টা করো। প্রিন্টএফ সব কিছু নিয়ে নিয়েছি, রিটার্ন 0 করে দিই, রিটার্ন 0 করে নিই। এরপর চলো কম্পাইল এন্ড রান করা যাক। তো প্রথমে আগে সেভ করে নিতে হবে, এটাকে কপি করে নিচ্ছি প্রথমে। কপি, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, কন্ট্রোল এস প্রেস করে এবার সেভ করব। এটা কন্ট্রোল ভি করলাম, স্ল্যাশটাকে সরিয়ে দিচ্ছি রাস্তা থেকে, আর এন্টার প্রেস করে সেভ করে নিলাম। তো প্রোগ্রাম আমাদের সেভ হয়ে গেল। এরপর F9 প্রেস করে আমরা এররটাকে দেখার চেষ্টা করছি, এরর কোথাও আছে কি আছে না। তো এখানে একটা এরর দেখাচ্ছে, তো কি এরর দেখাচ্ছে? এক্সপ্রেশন ক্যান নট ইউজ অ্যাজ এ ফাংশন। আচ্ছা, এই এক্সপ্রেশনে কিছু একটা ভুল আছে বলছে, এই এক্সপ্রেশনে কিছু একটা ভুল আছে। ওকে, আচ্ছা, আমরা যে এই মাল্টিপ্লিকেশনটা করছি, মানে পাওয়ার হচ্ছে এতটা, এরপরে যে মাল্টিপ্লাই করছি পাওয়ারের সাথে, এটা তো মাল্টিপ্লাই আকারে আছে, দ্যাট ইজ ওয়াই এখানে একটা স্টার হবে, এখানে একটা স্টার হবে। তো মাল্টিপ্লিকেশন সাইনটাকে প্রপারলি দিতে হবে, নইলে সে বুঝতে পারবে না যে দুটো ব্র্যাকেটের মধ্যে এটার সাথে এটা যে মাল্টিপ্লাই হচ্ছে, এ এর সাথে বি যে মাল্টিপ্লাই হচ্ছে, সেটা তোমাকে মেনশন করে দিতে হবে, এ স্টার বি। তো সেই স্টারটা এখানে মিস হয়েছিল, দ্যাট ইজ ওয়াই এটা রান করছিল না। চলো ঠিক আছে, এরপর তাহলে আশা করছি রান করবে। তো F11 প্রেস না F9 প্রেস করি আগে। চলো এইবার ঠিক আছে, এবার এরর দেখাচ্ছে না, এররটা 0 দেখাচ্ছে। এরপর চলো যে F10 প্রেস করে এটাকে রান করা যাক। তো F10 প্রেস করে এটাকে রান করব। তো প্রথম কথা হলো যে আমি 5 প্রেস করছি, 5 প্রেস করে দেখছি কত উত্তর বেরোয়। দ্য সাম ইজ দেখাচ্ছে 2.000। ঠিক আছে, অসুবিধা নেই। এরপর F10 প্রেস করে আবার আমি 6 প্রেস করছি, ধরো 6 প্রেস করলে কত আসছে? 0 চলে আসছে। এসব কী হচ্ছে এগুলো? দাঁড়াও 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। F5 প্রেস করলাম, 2 আসলো। F11 প্রেস করে আমি এবার ধরো 10। চলো, তো একটুখানি সমস্যা হচ্ছে এখানে, আমার যেটা মনে হচ্ছে, যেটা বেসিক্যালি সেটা হচ্ছে এই জায়গাটায় সমস্যাটা, যে এখানে আমরা প্রপারলি ব্র্যাকেটটাকে দেওয়া হয়নি। আরে আজা, দেখো চলো, তো এর আগের ব্র্যাকেটটাকে প্রপারলি দেওয়া হয়নি, I/I তাহলে বুঝতে পারছিল সে, ওই কারণে সেখানে 2 নিয়ে নিচ্ছিল মনে হয়। চলো ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এবার একটু F11 প্রেস করে কম্পাইল এন্ড রান করি, আর এখানে ধরো 4 পুট করলাম। চলো এবার ঠিক আছে, এবার একদম 100% ঠিক আছে। দেখো সমস্যাটা কোথায় হচ্ছিল আমি তোমাকে বলে দিচ্ছি, তো তুমি একটু জেনে রাখো জায়গাটা। সমস্যাটা যেখানে হচ্ছিল এই জায়গাটায়, তো আগে আমি কেমন করেছিলাম যে I/I+1, তো এখানেই যেমন বুঝছিল যে I/I, যে I/I বুঝছিল, তারপরে +1 বুঝছিল, এইভাবে করে। বাট আমি এইবার কী করলাম, এইবার আমি এইটাকে একসাথে ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার যেটা বোঝা যাচ্ছে যে I/I+1, আগেরটা কেমন ছিল? I/I+1, এরকম বুঝছিল। তো দ্যাট ইজ ওয়াই এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এটাই অ্যাকচুয়ালি ভুল হচ্ছিল একটুখানি। ঠিক আছে, চলো, তো আশা করছি বুঝতে পেরেছ। আর আবার কম্পাইল এন্ড রান করে দিই, মানে F11 প্রেস করে, আর এখানে ধরো কথার কথায় 10 প্রেস করলাম। তো উত্তর তুমি দেখতে পাচ্ছ মাইনাস, এই যে দেখো মাইনাস অফ 0.26, -0.263456। ঠিক আছে, তো এটা হচ্ছিল। চলো ঠিক হ্যাঁ ভাই, তো এই জায়গাটাও মোটামুটি ক্লিয়ার করলাম। বাকি কি করে হচ্ছে তো আশা করছি বুঝতে পেরে গেছো। তো এইবার আমরা নেক্সট প্রোগ্রামিং চলে যাই। তো কন্ট্রোল এন প্রেস করে আমি নতুন প্রোগ্রাম ক্রিয়েট করে নিলাম। এখন এখানে চলে আসো,
এখানে এসে হচ্ছে 19 নাম্বারটা দেখার চেষ্টা করো, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি এনসিআর। কি এটা? এনসিআর। এনসিআর জানা আছে তো? এনসিআর এর ফর্মুলা, এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল। তার মানে এই এনসিআরটা যদি পার্টিকুলারলি ধরো 5C4 করে নিচ্ছি আমি, তাহলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে ধরো বা 5C3 নিয়ে নিচ্ছি এটাকে, তাহলে এটা দেখতে হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা কেমন হবে দেখতে? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইভাবে অ্যাকচুয়ালি বিষয়টা রান করে এনসিআর জিনিসটা কাজ করে। আর আশা করছি তুমি জানো, জানলে তো ভেরি ভেরি গুড, না জানলে আমি বলে দিলাম যে এনসিআরটা কী করে কাজ করে, তুমি খাতায় কোথাও একটা লিখে নাও। ঠিক আছে, চলো তাহলে এনসিআরের এটাকে প্রিন্ট করা যাক, তাহলে এইটাকে প্রিন্ট করা যাক সামথিং। চলো, মানে এনসিআরের ভ্যালু বের করতে হবে, তো ক্যালকুলেশন তো হবে। মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, ধরো 5C3 এইটা তুমি পুট করার পর সামথিং কোনো একটা ভ্যালু তো ডেফিনেটলি বেরোবে। এই ফ্যাক্টোরিয়ালগুলোকে ভাঙতে হবে, ভেঙে টেঙে তারপরে তো উত্তর বেরোবে। যেমন এটাকে ভেঙে দেখাই, চলো 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত রাখলাম, আর নিচে 2 ইন্টু 1 মানে 2 ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে নিলাম, আর 3 ফ্যাক্টোরিয়ালটাকে রেখে দিলাম। 3 আর 3 কেটে গেল, 2 আর 4 এখানে কাটাকাটি যাচ্ছে, আলটিমেটলি এখানে উত্তরটা যেটা বেরোচ্ছে 10। তো এই সমস্ত উত্তর আমরা এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। ঠিক আছে, চলো তাহলে দেখি এখানে যে আমরা কি প্রিন্ট করার চেষ্টা করছি। প্রিন্ট এন ক্যাপিটাল সি আর, প্রিন্ট এনসিআর, ব্যাস এটাই বলি। হেডিং দিয়ে নিলাম, বুঝতে পেরে যাবে। চলো হেডার ফাইল ইনক্লুড করে দাও, হ্যাশট্যাগ ইনক্লুড studio.h studio.h, আর তারপরে ইন্ট মেইন বলে আমরা কাজ শুরু করে দিই। এখানে আমরা কি নেওয়ার চেষ্টা করছি? আমরা যেটা নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে প্রথমে ইন্টিজার ভেরিয়েবলগুলোকে নিয়ে নিই, মানে কী কী আছে সেগুলোকে নিয়ে নিই। দেখো উত্তরটা হচ্ছে ইন্টিজারও বেরোতে পারে, আবার ভগ্নাংশের আকারেও বেরোতে পারে, অথবা ভগ্নাংশ তো ঠিক না, মানে ডেসিমাল নাম্বারে বেরোতে পারে, 0.something আকারে বেরোতে পারে। দ্যাট ইজ ওয়াই সবথেকে ভালো হয় যে যদি ফ্লোট আকারে তুমি এটাকে নিয়ে নাও। ঠিক আছে, কারণ হিসেব মতো তো হওয়া উচিত নয়। চল ঠিক আছে, ইন্টিজার আগে রান করে দেখি, তারপরে যদি হয় তাহলে ফ্লোট নিয়ে নেব। একবারে ফ্লোট নিয়ে নিলেও কোনো যায় আসে না। ঠিক আছে, ইন্টিজারটাকে ইন্টিজারটাকে তুমি যদি প্রথমেই ফ্লোট নিয়ে নাও কোনো যায় আসে না, FLOAT ফ্লোট। যদি ইন্টিজার আসে তাহলে 0.000 এইভাবে চলে আসবে। ঠিক আছে, তো এন আছে তোমার কাছে, আর নিতে হবে, তাই তো? এন নিতে হবে, আর নিতে হবে, তারপরে আই নিতে হবে, আর কি নিতে হবে? আরও কিছু নিতে হবে তোমাকে এখানে। এ সমান সমান 1 নিতে হবে, বি সমান সমান 1 নিতে হবে, আর একটা সি সমান সমান নিতে হবে 1, সি সমান সমান 1, আর একটা ভেরিয়েবল নিতে হবে সেটা ডি। ঠিক আছে, কেন নিলাম না নিলাম একটু পরেই বুঝতে পারবে। দেখো প্রথমে তুমি আগে ইনপুট আকারে কিছু নেবে। প্রথমে ইনপুট আকারে তোমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে প্রিন্টএফ করে এন্টার এন অ্যান্ড আর। ঠিক আছে, ইকুয়াল টু প্রেস করলাম, আর ব্যাকস্ল্যাশ নিয়ে নিচ্ছি এখানে, তাহলে সব থেকে ভালো। ব্যাকস্ল্যাশ নিয়ে নিলে পরের লাইনে তাহলে ইনপুটটা হচ্ছে। এখানে দুটো ইনপুট নেব আমরা কিন্তু। ঠিক আছে, ওকে, আর ইউ রেডি? চলো ঠিক আছে। তো স্ক্যানএফ আকারে আমরা যেটা নেব সেটা হচ্ছে %f দুটো আমরা ইনপুট নিচ্ছি এখানে। তাহলে $n, $r, আমরা দুটো ইনপুট নিলাম এখানে। ঠিক আছে, n এবং r, কারণ এই দুটো ইনপুট নিতে হবে। নেক্সট লাইন চলে আসো এবার।
এখানে এবার ফর লুপটাকে ইন্ট্রোডিউস করে দিতে পারো। ফর লুপে তুমি এখানে বলে দাও যে ফর লুপের মধ্যে থাকবে প্রথমে আই এর ইনিশিয়ালাইজেশন করতে হবে, আই থেকে শুরু হবে, ডেফিনেটলি ফ্যাক্টোরিয়াল আই 1 থেকে শুরু হবে। তারপরে আই ইজ লেস ইকুয়ালস টু এন, আই ইজ লেস দেন ইকুয়ালস টু এন, অ্যান্ড দেন আইটাকে ইনক্রিমেন্ট করতে হবে আই প্লাস প্লাস। ঠিক আছে, এবার আমরা দেখছি সেটা হচ্ছে ফর লুপের ভেতরের কোডটা। তো ফর লুপের ভেতরের কোডটা কী হবে তাহলে আলটিমেটলি? এখানে ইন্টারেস্টিং জায়গা তৈরি হচ্ছে। দেখো এবিসিগুলো নিলাম অনলি বিকজ অফ আমাদেরকে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করতে হবে, দ্যাট ইজ ফাই। ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, দ্যাট ইজ ফাই। তো এখানে তুমি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে, সেটা হচ্ছে যে এ সমান এ ইন্টু আই নেব, ঠিক আছে, এ ইন্টু আই নেব। এরপর কি, এরপর আমরা ফর লুপটা তাহলে আমাকে দুইবার করে চালাতে হবে। দাঁড়াও এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। প্রথমে এই ফর লুপটা কাজ করবে, প্রথমে এটা একটা ফর লুপ কাজ করবে, এরপরে আরও একটা মাল্টিপল ফর লুপ এখানে আমরা কাজ করব। এরপরে মাল্টিপল ফর লুপ কীভাবে কাজ করছে দেখো। ফর লুপ দেখো আগে, দেখলে তারপরেই বিষয়টা ক্লিয়ার হবে, মানে যখন বোঝাবো তখন বিষয়টা খুব ভালো করে ক্লিয়ার হবে। তো আগে দেখো, আই ইজ লেস দেন ইকুয়ালস টু এইবার হচ্ছে এন মাইনাস আর হয়ে যাবে তাহলে এটা এন মাইনাস আর, অ্যান্ড দেন আই প্লাস প্লাস। এই ফর লুপটা যদি রান করে তাহলে এখানে তুমি বলবে যে বি ইকুয়ালস টু ইন্টু আই। ঠিক আছে, চলো এই ফর লুপটাও রান করলো, দুটো ফর লুপ হলো। এরপরে আরও একখানা ফর লুপ হবে, সেটার লিখে নিতে হবে। সব বলছি, একটু দাঁড়াও, জাস্ট একটু দাঁড়িয়ে যাও। আই ইকুয়ালস টু হচ্ছে তোমার 1, আর আই ইজ লেস দেন ইকুয়ালস টু এইবার আমরা নেব কি মেশিন চালিয়ে দিয়েছে, আই প্লাস প্লাস। এরপর দেখো কী করার চেষ্টা করছি, একটু বড় হচ্ছে ডেফিনেটলি, বুঝতেই পারছো। এখানে যেহেতু 3খানা ফ্যাক্টোরিয়াল আছে, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে এটা নিতে হচ্ছে। সি ইকুয়ালস টু সি স্টার আই, ঠিক আছে, হলো। এরপর ফর লুপগুলো সবগুলো রান করার পর আমরা একটা ক্যালকুলেশন করব, আর সেই ক্যালকুলেশনটাকে প্রিন্ট করব। তো ক্যালকুলেশনটা কী হবে? ক্যালকুলেশনটা হচ্ছে আমরা কী বের করার চেষ্টা করছি, ধরো এখানে সাম নিই না, তাহলে ডিটাকে এস নিয়ে নাও, সব থেকে ভালো ডিটাকে এস নিয়ে নাও। সাম তো ঠিক না, আমরা বের করার চেষ্টা করছি হচ্ছে তোমার এনসিআর। তো চলো ঠিক আছে, ডি থাক, ডি ইকুয়ালস টু আমরা যেটা করব সেটা হচ্ছে এ যেটা পাবো সেটা রাখবো ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও বি ইন্টু সি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টু সি নিয়ে নাও। ঠিক আছে, এবার প্রিন্ট করে দেবো প্রিন্ট এফ, আর প্রিন্ট এফের মধ্যে রাখবো সেটা হচ্ছে যে দ্য ভ্যালিউ ইজ বলতে পারো, বা এনসিআর, তাই তো, এনসিআর। ঠিক আছে, ভ্যালু ইজ বলে দাও, দ্য ভ্যালিউ ইজ ইকুয়ালস টু, এখানে আমি নিয়ে নিচ্ছি পার্সেন্টেজ এফ, আর কাকে প্রিন্ট করার চেষ্টা করছি, আমরা ডিকে প্রিন্ট করব। ব্যাস, চলো এক এক করে জায়গাটা এবার দেখা যাক। দেখো বিষয়টা হচ্ছে আমরা যেটা ক্যালকুলেশন করার চেষ্টা করছি, এই পর্যন্ত তো ক্লিয়ার আশা করছি। আমরা যেটা ক্যালকুলেশন করার চেষ্টা করছি সেটা হচ্ছে এনসিআর, তার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, অলরাইট, তো এটাকে প্রিন্ট করার চেষ্টা করছি। তো আমি উপরের পোর্শনটা, উপরের যে ফ্যাক্টোরিয়ালটা আছে এটার জন্য একটা ফর লুপ তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে এটা, আর ফর লুপের এটার ভ্যালুটা আলটিমেটলি এ। তো দ্যাট ইজ ওয়াই আমি এ নিয়েছি উপরে,
নিচে হচ্ছে দুখানা ফ্যাক্টোরিয়াল আছে, দ্যাট ইজ ওয়াই দুটো আরও ফর লুপ নিয়েছি, একটা এটা ফর লুপ আর একটা হলো এটা ফর লুপ। আর এটা সমান সমান আমি যখন বি পেয়ে যাচ্ছি তখন বি লিখে নিচ্ছি, আর গুণ এইটা সমান সমান যখন আমি সি পেয়ে যাচ্ছি তখন সেটাকে সি লিখে নিচ্ছি। তো এ বাই বি প্লাস সি, আর সেটাকে আমি কোথায় বলছি সেটা আমি বলছি ডি, আর ডিটা হচ্ছে তোমার এইভাবে চলে আসছে। তো ইন্টারেস্টিং জায়গাটা হলো যেটা কাজ কী করে করছে। দেখো প্রথমে এক সেকেন্ড, প্রথমে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে ফর লুপটা রান করতে শুরু করছে। তো যখন ফর লুপে প্রথমে আসলো, প্রথমে এটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে, তারপরে বিটা ক্যালকুলেট হচ্ছে, তারপরে সিটা ক্যালকুলেট হচ্ছে। তো এর ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে তোমার কাছে আছে আই, তোমার কাছে আছে এ, তো দেখার চেষ্টা করো যখন আই ইজ ওয়ান তখন এখানে এ কিন্তু উপরে আমরা যেটা এ নিয়েছি উপরের দিকে সেটা এ ইজ ইকুয়ালস টু 1, তো প্রথমে এটা হচ্ছে তোমার 1, ঠিক আছে। এরপরে নতুন এ পাওয়া যাবে ডেফিনেটলি, এই যে দেখো নতুন এ, তো নতুন এ যখন এখানে আই ইকুয়ালস টু 1 হলো, কন্ডিশন রান হলো, মানে কন্ডিশন চেক হলো, কন্ডিশন চেক হওয়ার পর এরপরে নতুন এ পাওয়া যাবে, নতুন এ কত 1 ইন্টু 1, তার মানে সেই 1 ফ্যাক্টোরিয়াল তুমি বলতে পারো এটাকে। 1 ফ্যাক্টোরিয়াল হলো, এখানে ইনক্রিমেন্ট হবে, ধরো এন ইকুয়ালস টু আমি কনসিডার করে নিয়েছি 5, আমরা এনসিআর বের করার চেষ্টা করছি তাই না, এনসিআর বা বলতে পারো 5C3 আমরা বের করার চেষ্টা করছি। তাহলে এখানে দেখার চেষ্টা করো এন মানে কত, এন মানে হচ্ছে 5, তাহলে 5 অবধি এটা রান করবে পুরোটা, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল হলো, এবার 2 হবে তাহলে এটা 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, এটা 3 হবে তাহলে এটা 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, এটা 4 হবে 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত পাচ্ছি, আর 5 হবে তখন 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত পাচ্ছি। এই পর্যন্ত কিন্তু রান হবে কারণ এন ইকুয়ালস টু 5 পর্যন্ত নিয়েছি। এরপরে যখন 6 হবে তখন কিন্তু এটা রান হবে না, ফর লুপটা থেকে তখন বাইরে চলে আসবে, তখন দ্বিতীয় ফর লুপটাই চলে আসবে। তো এ এর জায়গায় ফাইনালি এ এর জায়গায় কি স্টোর হয়েছে, ফাইনালি এ এর জায়গায় স্টোর হয়েছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় ফর লুপে যখন আসবে, দ্বিতীয় ফর লুপে এসে এখানে আই ইকুয়ালস টু 1 আছে একই রকমভাবে। তো আমি এক কাজ করছি এগুলোকে সরিয়ে দিচ্ছি, আর এইবার আমি তোমাকে যেটা বলছি দেখো এ এর জায়গায় কি স্টোর হয়েছে, এ এর জায়গায় স্টোর হয়েছে তোমার, এ এর জায়গায় স্টোর হয়েছে 5 ফ্যাক্টোরিয়াল, এ এর জায়গায় স্টোর হয়েছে 5 ফ্যাক্টোরিয়াল। এখন দ্বিতীয় ফর লুপের ক্ষেত্রে যখন আসছে তখন এখানে আই চেক হচ্ছে, আই আর তোমার হচ্ছে বি। তো দ্বিতীয় ফর লুপের ক্ষেত্রে এখানে আই চেক হবে, আর আইটা কত দূর অবধি যাবে, এন মাইনাস আর, এন মাইনাস আর কত বন্ধু, এন মাইনাস আর মানে হচ্ছে 5 মাইনাস 3, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল অবধি চেক হবে, 2 ফ্যাক্টোরিয়াল অবধি। চলো দেখো দেখার চেষ্টা করো, এন মাইনাস আর মানে হচ্ছে তোমার এখানে 2, সো দ্যাট ইজ ওয়াই প্রথমে আই ইকুয়ালস টু 1 হচ্ছে, তাহলে বি হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, কারণ উপরেও হচ্ছে বি ইকুয়ালস টু 1 কনসিডার করেছি আমরা প্রথমের দিকে। এবার এখানে চলে আসো, নতুন ক্যালকুলেশন হলো 1 ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলে, এরপর আই এর ইনক্রিমেন্ট হবে ডেফিনেটলি, এখান থেকে এসে আই এর ইনক্রিমেন্ট হচ্ছে 2 হচ্ছে, তাহলে এটা 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, মানে আলটিমেটলি এখানে এসে বি ইকুয়ালস টু 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। তারপরে আবার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয় আই ইকুয়ালস টু 3 হচ্ছে, তখন এখানে হিসেব মতো 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হবে না বিকজ অফ আই ইকুয়ালস টু তুমি 3 নিয়ে নিয়েছো, এটা 2, তো আই ইকুয়ালস টু কোনোদিনও 3 নেওয়া যায়, 3 ইজ লেস ইকুয়ালস টু 2 এটা কোনোদিনও বলা যায়, ডেফিনেটলি বলা যায় না। দ্যাট ইজ ওয়াই জাস্ট এই পর্যন্তই থাকবে, মানে বি ইকুয়ালস টু আলটিমেটলি 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত থাকবে। এরপর কী হবে যে প্রোগ্রামটা সরাসরি পরবর্তী স্টেপে চলে যাবে, পরবর্তী ফরের কাছে চলে যাবে, পরবর্তী ফরের কাছে গেলে আবার এখানে আই এবং সি এর খেলা চলবে। এইবার ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, আই আর সি এর খেলা চেক হবে। তো আই সমান সমান প্রথমে 1, সি হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে আই ইকুয়ালস টু 2, দেখো এখানে কি আছে, আর আছে, আর মানে কত, আর মানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 3, সো আর ইজ এখানে 3, সেটা মাথায় রাখো কিন্তু আর ইজ 3, এখানে এন হচ্ছে তোমার 5, তো আর ইজ 3, তো 3 যদি হয় তাহলে হিসেব মতো দেখার চেষ্টা করো, এটা 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তারপর এটা 3 হবে, এটা 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তারপর এটা 4 হবে, 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। কিন্তু এটা কি আদৌ হবে, যখন আই ইকুয়ালস টু 4 নিয়ে নেবে, যখন এখানে ইনক্রিমেন্টটা হয়ে যাবে, এখানে এসে কন্ডিশনটা যখন চেক হবে তখন দেখা যাচ্ছে যে আই এটা কিন্তু স্যাটিসফাই করছে না, মানে 4 ইজ লেস ইকুয়ালস টু 3, এই কন্ডিশনটা একদমই ঠিক হচ্ছে না। তাহলে যেহেতু ঠিক হচ্ছে না, সরাসরি সে পরের স্টেপে চলে যাবে, মানে লুপের বাইরে চলে যাবে, ফর লুপের বাইরে গিয়ে ডি অপেক্ষা করছে তার জন্য। তাহলে সি কত পেয়েছে বলো, অন্তিম সি কত পেয়েছে, অন্তিম সি তুমি এখানে পেয়েছো 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি বললো, এখানে বলছে এ ডিভাইডেড বি ইন্টু সি, এ ডিভাইডেড বি ইন্টু সি, এ কত 5 ফ্যাক্টোরিয়াল, বি সি, বি কত, বি হচ্ছে তোমার 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ব্যাস। তো এটার মানেই তো হচ্ছে তোমার 5C3 ফ্যাক্টোরিয়াল,
এটার মানে তো আলটিমেটলি এটার ক্যালকুলেশন হবে, ডেফিনেটলি এখানে ক্যালকুলেশন হচ্ছে, বুঝতে পারছো তো। ক্যালকুলেশন হওয়ার পর আলটিমেটলি শেষে গিয়ে আমরা ডিটাকে প্রিন্ট করে নেবো, যে উত্তর যেটা বেরোবে। তো সেটা মনে হয় 10 বেরিয়েছিল, 10 বেরিয়েছিল এর আগে, তাই না? চলো দেখা যাক প্রোগ্রামটা রান করে কি করে না সেটা এবার দেখা যাক, চলো। অলরাইট, এত দূর পর্যন্ত ছিল। আমরা এটাকে একটু লিখে নিই, মানে সেভ করে নিই। কন্ট্রোল-C, কন্ট্রোল-S অ্যান্ড কন্ট্রোল-V প্রেস করে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এরপর আমরা এটাকে রান করব, মানে কম্পাইল করব প্রথমে। তো কম্পাইল করার সময় এখানে বলছে কোথাও একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে বন্ধু, কি বলছে এখানে বলো তো? এখানে বলছে মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার। মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার, মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার কী ক্যারেক্টার? ইন্ট মেইনের হচ্ছে 21 নম্বর লাইনে আবার ভুল আছে বলছে। 21 নম্বর লাইন কোনটা? এটা দেখো, এটাকে 1.0 করে দিত, 1.0, এটা হচ্ছে 1.0, এটা হচ্ছে 1.0। এবার F9 প্রেস করি, না সমস্যা দেখাচ্ছে, কোথাও একটা মিসিং টার্মিনেটিং ক্যারেক্টার। ये क्या है? এই ব্যাকস্ল্যাশটা দিয়েছি সেটা না, ব্যাকস্ল্যাশ দিলে তো পরের লাইনে চলে যায় বন্ধু, এটা তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হ্যালে, এই ব্যাকস্ল্যাশে আবার কী সমস্যা? এবার আবার এরর 0 দেখাচ্ছে, দেখো। চলো দেখার চেষ্টা করো ভালো করে। আমরা যদি সেকেন্ড লাইনে যেতে চাই তাহলে তো এখানে ব্যাকস্ল্যাশ দিতেই পারি। কি প্রবলেম জানি না, কি সমস্যা দেখাচ্ছে এটা। সো ঠিক আছে, দেখো একই লাইনেই নিয়ে নেবো, অসুবিধা নেই। আমরা এরর দেখলাম 0 দেখাচ্ছে। F10 প্রেস করে NCR এর ভ্যালুগুলো আমি পরের লাইনে চাইছিলাম আর কি। তো প্রথমে N এর ভ্যালু বুট করব, এন্টার প্রেস করব, তারপরে হচ্ছে R এর ভ্যালু বুট করবো, মানে 3 প্রেস করবো, 5 and 3, দেন এন্টার প্রেস করলে তোমার উত্তর দেখতে পাচ্ছ তুমি খুব ভালো করে যে এটা 10 এসছে। দ্য ভ্যালু ইজ 10। উত্তরটা NCR মানে 5C3 এর ভ্যালু হচ্ছে তোমার 10, তো 10টা তোমার কাছে চলে এসছে। একই রকমভাবে আবার রান করতে পারি, F11 প্রেস করে ধরো রান করছি, ধরো কথায় বলছি যে 75, N এর ভ্যালু 75 নিয়ে নিলাম, আর R এর ভ্যালু আমি 52 নিয়ে নিলাম। উত্তর কী বেরোচ্ছে? উত্তর এখানে শো করছে না যদিও, -1 পয়েন্ট সামথিং কিছু একটা দেখাচ্ছে। ওকে, রান করছে না কেন? F11 ধরো কথায় বলছি আমি 10 প্রেস করছি N, R প্রেস করছি 5, উত্তর বেরোচ্ছে একদম কত আছে? 252 দিস ওয়ান। আর F11 প্রেস করে আমি ধরো কনসিডার করলাম 25, এন্টার 12, উত্তর বেরোচ্ছে সেটা হচ্ছে তোমার দিস ওয়ান। এই যে দশমিকে বেরিয়েছে উত্তরটা, দেখা যাচ্ছে 5200300 এরকম কিছু একটা ভ্যালু। তো ডেফিনেটলি এগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে উত্তরগুলো, ঠিক আছে। আর কি বলবো, F11 প্রেস করে যে কোনো কিছু ধরো 50 আর 45 নিয়ে নিলাম, 45 উত্তর। বড় উত্তরগুলো দিচ্ছে না কেন? 50, 45 মানে 50C45, এটা আমি বের করার চেষ্টা করছি। উত্তরগুলো কি জানি কি সমস্যা হচ্ছে এখানে। দ্য ভ্যালু ইজ সামথিং, দেখতে হবে, চেক করতে হবে। চলো ঠিক আছে, এমনি বাকি প্রোগ্রামিংয়ে কোনো ভুল নেই, ছোটো ভ্যালুগুলোর জন্য সবগুলোই রান করছে, বাকি বড় ভ্যালুগুলো কেন দিচ্ছে না বুঝতে পারছি না। চলো ঠিক আছে, NCR। এবার বিষয়টা হচ্ছে যে কি বলতো, যে
এই যে এনসিআরটা আমরা বের করলাম, এটা ফর লুপটাকে ইউজ করে বের করলাম। এটা অন্যান্যভাবেও এটাকে বের করা যায়, যে ফর লুপ তো আমাকে ইউজ করতে হবে তেমন বিশেষ কিছু ব্যাপার নয়। ডু তোমার হোয়াইল লুপ, এরপরে যে হোয়াইল লুপটাকে পড়বো, ডু হোয়াইল লুপ পড়বো, সেগুলো দিয়েও হচ্ছে এগুলোকে ইউজ করা যায়। ঠিক আছে, চলো তো কন্ট্রোল এন প্রেস করে আমরা নতুন প্রোগ্রামে চলে যাই সরাসরি ফটাফট, আর সময় নষ্ট করবো না। জিসিডি অফ 2 নাম্বার, এটা ভেরি ভেরি ইজি। জিসিডি অফ 2 নাম্বার বের করার চেষ্টা করছি। জিসিডি অফ 2 নাম্বার তোমার জানা আছে? জিসিডি অফ 2 নাম্বারস, জিসিডি তোমার যদি জানা না থাকে তাহলে জেনে নিতে হবে। জিসিডি, হোয়াট ইজ জিসিডি? গ্রেটেস্ট কমন ডিভাইজার। কথায় বললাম, তোমাকে দুটো নাম্বার দিলাম, একটা হলো 9 আর একটা হলো তোমার কাছে 6। তো 9কে আমরা লিখতে পারি 3 × 3, আর 6কে আমরা লিখতে পারি 3 × 2। তো এখানে দেখো জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার। ডিভাইজার নিতে হবে মানে কোনো একটা কমন ভ্যালু নিতে হবে। সেই কমন ভ্যালুটা ধরো এই 3 ভ্যালুটাকে আমি কমন ভ্যালু বলছি। তো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এই 3 দিয়ে 9কেও ভাগ করা যায়, এই 3 দিয়ে হচ্ছে 6কেও ভাগ করা যায়। এবার তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ধরো 18 কনসিডার করলাম আর আমি 9 কনসিডার করলাম। তো এখানে এই জায়গাটা খুব ভালো করে দেখো, 3 × 3 × 2 আর 9 মানে হচ্ছে 3 × 3। তো তুমি এখানে বলবে যে 3 যেটা আছে, 3 হলো তোমার ডিভাইজার। 3 হলো কি? ডিভাইজার। 3টা হচ্ছে তোমার কাছে ডিভাইজার। বাট 3 × 3, 3 × 3, তার মানে 3 × 3 মানে কত? 3 × 3 মানে হচ্ছে তোমার 9। 9টা হচ্ছে তোমার গ্রেটেস্ট কমন ডিভাইজার। গ্রেটেস্ট কমন ডিভাইজার, এই জায়গাটা একটুখানি ডিফারেন্সিয়েট করতে হবে তোমাকে খুব ভালো করে, যে ডিভাইজার এখানে 3 দিয়ে ভাগ করে যাচ্ছে, কিন্তু 3টাকে সব থেকে বড় হতে হবে। এখানে যেমন 3 দিয়ে ভাগ করে যাচ্ছিল, 3টাকে আমরা ডিভাইজার বলছিলাম, বাট 3 × 3 তার মানে যে 9 আছে, 9টা হচ্ছে তোমার কাছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। 9টা হচ্ছে তোমার কাছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে সব থেকে বড় নাম্বার যেটা 18কে ভাগ করতে পারবে, সেটা আবার 9কে ভাগ করতে পারবে। সব থেকে বড় নাম্বার, সেই সব থেকে বড় নাম্বারটাকে নিতে হবে। যে কোনো নাম্বার নিয়ে নিলে হবে না, কিন্তু 3, 2 যে কোনো একটা নাম্বার নিয়ে নিচ্ছ সেটা নিলে হবে না, একদম সব থেকে বড় নাম্বারটা তোমাকে কনসিডার করতে হবে, তাহলেই কিন্তু তোমার কাজটা হবে। ঠিক আছে, তো জিসিডির গল্পটা হলো এটা। এরপরে এলসিএমের বিষয়টা আছে। এলসিএমের বিষয়টা চলো পরবর্তীতেই বলবো। তো প্রথমে আগে জিসিডিটাকে বের করে নিই। জিসিডি অফ 2 নাম্বারস, এটা তো করেছি মনে হয়। জিসিডি অফ 2 নাম্বারস ইউজিং ফর লুপ। চলো ফটাফট করি। হ্যাশট্যাগ ইনক্লুড stdio studio.h, আর আমরা ইন্ট মেইন বলে শুরু আরম্ভ করি। দেখো, প্রথম কথা হচ্ছে যে ইন্টিজার ভ্যারিয়েবলগুলো নিয়ে নিতে হবে। ইন্টিজারে কী কী থাকবে তোমার কাছে? জিসিডি বের করতে গেলে দুটো নাম্বারকে ইন্টিজার আকারে নিতে হবে, ইনপুট আকারে নিতে হবে। তো এবি আকারে নিয়ে নিতে পারো, a, b আকারে নিয়ে নিতে পারো। এরপর ইন্টিজার নিচ্ছি, তাই তো? চলো ঠিক আছে। এরপরে মিনিমাম একটা ভেরিয়েবল নাও, মিনিমাম, আর একটা আই ভেরিয়েবল নাও। আই তো নিতেই হবে, বুঝতেই পারছো, কারণ আমরা ফর লুপ ইউজ করবো, দ্যাট ইজ ওয়াই। চলো দেখার চেষ্টা করো খুব ভালো করে। দেন প্রিন্টএফ আকারে আমরা কনসিডার করলাম যেটা, সেটা হচ্ছে যে ইনপুটটা নিতে হবে। ইনপুট এ আর বি এই দুটো ইনপুটকে আমাকে নিতে হবে। এন্টার, দ্যাট ইজ ওয়াই বলছি এন্টার এ অ্যান্ড বি, এন্টার এ অ্যান্ড বি, এটা নিলাম। সমান সমান বলে দিলাম, ধরো \n নিতে হবে। ওহো, আমি আগের বার কী করছিলাম বলতো, শুধুমাত্র ব্যাকস্ল্যাশটা নিচ্ছিলাম, আর এনটা বলছিলাম না, ওই কারণেই হচ্ছিল না। চলো ঠিক আছে। স্ক্যানএফে আমরা কী নেব? क्या लोगे तुम लोग? ইন্টিজার নিচ্ছ, তাই তো? তার মানে %d কনসিডার করে নাও। $a আর $b তুমি কনসিডার করে নাও। তারপরে চলে আসো, প্রিন্টএফ স্ক্যানএফ হলো। এরপর হচ্ছে একটা ইফেলস কেস তোমাকে নিতে হবে। ইফেলস কেস নিতে হবে, মনে আছে? ইফেলস কেস, ইফ বলে এখানে যেটা নিতে হবে, দেখার চেষ্টা করো যে
ইফ বলে তুমি যেটা নেবে, যে কন্ডিশনটা থাকবে, কন্ডিশনটা তোমাকে বলে দিতে হবে, সেটা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি। এ এবং বি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, সেই জন্য আমরা ইফ এলস কেসটাকে নিচ্ছি। যেটা ছোট হবে সেটা দিয়ে আমরা কাজ শুরু করব। দেখার চেষ্টা করো, ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি ইফ এ ইজ গ্রেটার দেন বি যদি হয়, তাহলে কি হবে? তাহলে বলছে যে আমরা মিনিমাম আমরা কোনটা বলতে পারবো, মিনিমাম সমান সমান আমরা কোনটা বলতে পারবো বলো? মিনিমাম ডেফিনেটলি আমরা বি বলতে পারবো। হলো, যদি এই কেসটা যদি না হয় তাহলে এলস কি হবে? এলস কি হবে? এলস হবে মিনিমাম হয়ে যাবে তোমার কাছে এ। ঠিক আছে, কি বললাম আমি? ধরো কথার কথা বললাম 2 আর 3 আমি কনসিডার করছি, তো তুমি এখানে দেখো 2 ইজ গ্রেটার দেন 3, এটা কি বলতে পারি? ডেফিনেটলি বলতে পারি না। এ আর বি আমি কনসিডার করেছি, তো এটা ডেফিনেটলি কনসিডার হচ্ছে না, তার মানে মিনিমাম তোমার বি হবে না ডেফিনেটলি, কারণ এই কন্ডিশনটা দিয়েও তো এখানে রান হচ্ছে না যে 2 ইজ গ্রেটার দেন 3, এটা হচ্ছে না। তো তাহলে কি হবে? যদি এটা না হয় তাহলে এলস কেসটা হয়ে যাবে, তখন তুমি বলে দেবে তাহলে মিনিমামটা হচ্ছে তোমার এ, মিনিমামটা হচ্ছে তোমার এ, এই জিনিসটা তোমাকে বলে দিতে হবে। হলো এলস কেসটা। এবার আচ্ছা, এখানে একটা, তো ইফ এলসের জায়গাটা একটুখানি নিতে হবে, এখানে কিছু করার নেই আমাদেরকে, কারণ মিনিমাম ভ্যালুটা আমাদের নিতে হবে। তো ফর লুপের মধ্যে নিয়ে নাও এবার যে আই ইকুয়ালস টু হচ্ছে কত? 1 না, আই ইকুয়ালস টু আমরা বলবো মিনিমাম, আই ইকুয়ালস টু বলবো মিনিমাম। আর আই এর যে কন্ডিশনটা থাকবে সেটা লেস ইকুয়ালস টু হবে, যেটা লেস ইকুয়ালস টু না, এবার হচ্ছে তোমার গ্রেটার ইকুয়ালস টু নিতে হবে। আইটাকে তোমাকে নিতে হবে গ্রেটার ইকুয়ালস টু, কিছু করার নেই, চলো গ্রেটার, সরি, আই ইজ গ্রেটার ইকুয়ালস টু কত? গ্রেটার ইকুয়ালস টু হচ্ছে তোমার মিনিমাম, না 1 থেকে শুরু করব, গ্রেটার ইকুয়ালস টু 1। আর আই কি হবে? প্লাস প্লাস হবে না, আই ইজ গ্রেটার দেন 1, এটা চেক হবে। আর ধীরে ধীরে তোমার কমবে, তার মানে আই মাইনাস মাইনাস। দেখার চেষ্টা করো, আগে দেখো তারপরে বলছি আমি পুরো ব্যাপারটা। তো ফর লুপের মধ্যে আমাদেরকে একটা ইফ কনসিডার করতে হবে, ফর লুপের মধ্যে ইফ কনসিডার করতে হবে। আর ইফের মধ্যে আমরা যেটা নেব সেটা হচ্ছে যে কন্ডিশন, যেটা আর কি, যে এ যে নাম্বারটা আছে, ঠিক আছে, ফর লুপের মধ্যে এ যে নাম্বারটা আছে সেটাকে যখন আমি আই দিয়ে ভাগ করব, মানে মিনিমামটা দিয়ে ভাগ করব, মানে ভাগ ঠিক না, এটা ওই আরে মডিউলাস, দূর আমি নামটাই ভুলে গেলাম, কী ছিল সেটা? মডিউলো বলা হচ্ছিল না, পার্সেন্টেজ দিয়ে যে ব্যাপারটা, ডিভিশন ছিল। আর দাঁড়াও এক সেকেন্ড, মডিউলো ফাংশন, দেখছো আমি খুঁজেই পাচ্ছি না এখন কোথায় যে ছিল, যোগ ভাগ গুণ সবগুলো ছিল, আর তার সাথে এই মডিউলো ব্যাপারটা ছিল, যে মডিউলো না মডিউলাস বলা হচ্ছিল, এক সেকেন্ড, ল্যাও ভাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মডিউলাস অপারেটর এটাকে বলা হচ্ছিল, পার্সেন্টেজটাকে মডিউলাস অপারেটর বলা হচ্ছিল। তো একে যখন আমি মিনিমাম নাম্বার সে এ পাই অথবা বি পাই, যেই নাম্বারটাই পাই না কেন সেটা দিয়ে যখন ভাগ করব, সেটা সমান সমান যেন জিরো আসে, ঠিক আছে? মানে সেটা অ্যাকচুয়ালি মডিউলো অপারেটরটা কী বলতো? মডিউলো অপারেটরটা হচ্ছে তোমার, এটা হলো ভাগশেষ, আর ভাগশেষটা জিরো, তার মানে হচ্ছে এই মিনিমাম নাম্বারটা দিয়ে একে ভাগ করা যায়। এটা হবে অ্যান্ড, কী হবে? এটা হবে অ্যান্ড হবে, কিন্তু আমাদের ডবল অ্যান্ড ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? মানে কন্ডিশনটা যেটা ছিল আর কি, এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড, আমি তোকে বলছি আরও ভালো করে। বিটওয়াইজ অপারেটর,
এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডাবল এন্ড নেব। এটা হলো ইফ দিস ওয়ান ডাবল এন্ড এ কে আমাকে আবার মডুলাস অপারেটর নিতে হবে, মানে বি, এবার বিকে হচ্ছে মিনিমামটা দিয়ে ভাগ করব, আর সেটা সমান সমান যেন আমার জিরো আসে, সেটা সমান সমান যেন জিরো আসে। তো এই ইফ কন্ডিশনটাকে আমাকে নিতে হবে। আর এরপরে ইফের ভেতরে হচ্ছে একটা কোড নিতে হবে, সেই কোডটা হচ্ছে প্রিন্ট এফ। আর প্রিন্ট এফে আমরা বলবো যে জিসিডি ইজ পার্সেন্টেজ ডি, কমা দিয়ে বলবে, আর সেটা হবে তোমার কাছে আইটাই হয়ে যাবে আলটিমেটলি, আই। ঠিক আছে, এবার একটা নতুন জিনিস এখানে ইউজ হবে, সেটা হচ্ছে ব্রেক, BREAK, ব্রেক। এটাকে জাম্প স্টেটমেন্ট বলা হয়। জাম্প স্টেটমেন্ট এখন আমরা পড়িনি, তবে ঠিক আছে আমি বলে দেবো তোমাকে, অসুবিধা নেই সেটা নিয়ে। তো এটা দেখার চেষ্টা করো কী হলো না হলো, এইবার দেখার চেষ্টা করো। লিখলাম, ঠিক আছে। প্রথম কথা হলো যে এ আর বি দুটো নাম্বার তোমার কাছে থাকবে ডেফিনেটলি। তুমি এটাকে 5 বলবে, তুমি বিটাকে তুমি 6 বলবে, ধরো বিটাকে 6 বলবে। এরপর প্রথমে তোমাকে এদের মধ্যে থেকে 5 অথবা 6 তার মধ্যে থেকে সব থেকে মিনিমামটাকে চুজ করে নিতে হবে। তো তুমি তো দেখে বুঝতে পারছো, কিন্তু কম্পিউটার কী করে বুঝবে? সে ইফ এল স্টেটমেন্টের মাধ্যমে সে বুঝবে। প্রথমে সে চেক করবে এখানে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, এই কন্ডিশনটা ঠিক হচ্ছে কিনা, মানে 5 ইজ গ্রেটার দ্যান 6 এই কন্ডিশনটা ঠিক হচ্ছে কিনা। তো এখানে দেখে বোঝা যাচ্ছে একদমই না, এই কন্ডিশনটা ঠিক হচ্ছে না। যদি কন্ডিশন ঠিক না হয় তাহলে ডেফিনেটলি এইটা কিন্তু রান করবে না, সে এলসের কাছে চলে যাবে। এলসের কাছে গিয়ে সে সরাসরি বলে দেবে যেহেতু এটা ঠিক হচ্ছে না, তাহলে উল্টো কেসটা ঠিক হবে। উল্টো কেসটা তার মানে কি 5 ইজ লেস দ্যান 6, মানে এই উল্টো কেসটা আর কি 5 ইজ লেস দ্যান 6, এটা ঠিক হবে। যদি এটা ঠিক হয় তাহলে এটা মিনিমাম, সেই মিনিমামটা এ সে এখান থেকে কনসিডার করে নেবে। এটা হলো 1 নম্বর কেস। আরেকটা কেস হতে পারে, ধরো এক সেকেন্ড, এ সমান সমান 6 আর বি সমান সমান 5 কনসিডার করছি। তো এই কন্ডিশনটা দেখো, 6 ইজ গ্রেটার দ্যান 5, 100% ঠিক। তাহলে মিনিমামটা ডাইরেক্টলি এখানে তোমার কনসিডার করে নেবে, সেটা হচ্ছে তোমার কত, মিনিমামটা হচ্ছে তোমার কাছে 5, মানে বিটা কত 5 কনসিডার করে নিল। তাহলে এলস কেসটা রান হলো না, সরাসরি তারপরে এই ফর লুপের কাছে চলে আসবে। হলো গল্প এটা। তো ইফ আর এলসের যে জায়গাটা সেটা কিন্তু ভেরি কী বলবো, ইজি একটা জায়গা। এরপর চলে আসো নিচে ফর লুপের ক্ষেত্রে, ফর লুপের জায়গাটায় চলে আসো। আর এখানে এসে দেখার চেষ্টা করো যে আই হচ্ছে তোমার মিনিমাম, আই হচ্ছে তোমার মিনিমাম ভ্যালুটাকে নিলাম। মিনিমাম ভ্যালু কত পেয়েছো তুমি? 5 পেয়েছো এখান থেকে। ইফ এলস থেকে এখানে 5 ভ্যালুটা তোমার মিনিমাম হিসেবে চলে এসছে, আসলো মিনিমাম হিসেবে। আসার পর সেটা আবার চেক হবে, আই ইজ গ্রেটার ইকুয়ালস টু 1 হচ্ছে কি হচ্ছে না, 5 ইজ গ্রেটার ইকুয়ালস টু 1 হচ্ছে কি হচ্ছে না, সেটা প্রথমে আগে চেক হবে। তো ডেফিনেটলি চেক হলো। চেক হওয়ার পর সে চলে আসবে, মিনিমাম ভ্যালুটা চেক হলো। চেক হওয়ার পর সরাসরি সে চলে আসবে কোথায়, সে চলে আসবে ইফ স্টেটমেন্টটায়। ইফ স্টেটমেন্টটায় আসার পর সে এখানে চেক করবে যে এই ঘটনাটা ট্রু হচ্ছে এবং এই ঘটনাটা ট্রু হচ্ছে কিনা, মানে একসাথে ট্রু হচ্ছে কি হচ্ছে না। মানে অ্যান্ডটা ইউজ করার কথা মানেই হলো এটা যে এটা কেউ ট্রু হতে হবে, এটা কেউ ট্রু হতে হবে। আমরা ট্রুথ টেবিল কিন্তু লিখে দিয়েছিলাম আমি। তো এটা অ্যান্ড মানে হলো যে এই পোর্শনটাকেও ট্রু হতে হবে, এই পোর্শনটাকেও ট্রু হতে হবে। মানে যখন মিনিমাম, মানে এ কে যখন আমি মিনিমাম 5 দিয়ে ভাগ করছি, এ কে যখন আমি 5 দিয়ে ভাগ করছি, তখন সেটা যেন আমাদের মানে ভাগশেষ যেটা সবসময় যেন 0 আসে। বিকে যখন আমি 5 দিয়ে ভাগ করছি, ভাগশেষ যেন 0 আসে। তো ডেফিনেটলি এ মানে কত কনসিডার করেছিলাম? 6 কনসিডার করেছিলাম, বিকে 5 কনসিডার করেছিলাম। তুমি আমাকে বলো 6কে যখন 5 দিয়ে ভাগ করবো কোনো দিনই 0 আসবে? ডেফিনেটলি 0 আসবে না। তাহলে কি হবে? এই কন্ডিশনটা রান হবে না, এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায়, এটা হয়তো ট্রু হচ্ছে, এখানে 5/5 যে ভাগশেষটা তোমার 0 আসছে, কিন্তু দুটোই কন্ডিশনকে তোমার ট্রু হতে হবে। দুটো কন্ডিশন ট্রু হলে তারপরেই এই ইফের ভেতরের যে জায়গাটা আছে এটা রান হবে। যেহেতু এটা হচ্ছে না, তখন সে কি করবে, সে আবার এখানে চলে যাবে। এখানে গিয়ে আই মাইনাস করবে। মাইনাস বলে তো, আই মাইনাস মতলব আই প্রথমে কত ছিল, প্রথমে আগে আই
তোমার 5 ছিল, কারণ আই সমান সমান মিনিমামটাকে চুজ করেছো, আই সমান সমান 5 ছিল। এরপরে কি হবে, আই মাইনাস মাইনাস মানে 5 মাইনাস 1 এবার 4 হয়ে যাবে। মাইনাসের কেসটা তো জানাই আছে আশা করি, প্লাস প্লাসে হচ্ছে তোমার প্লাস হয়, এক এক করে বাড়ে, আর আই মাইনাস মাইনাসে হচ্ছে এক এক করে কমে, তাহলে এটা 4 হয়ে যাবে ডেফিনেটলি। এটা যদি 4 হয়ে যায়, আই মাইনাস মাইনাস করে 4 হয়ে যায়, দেন তুমি বলো দেন কী হবে, এখানে কন্ডিশনটা চেক হবে যে 4 কি গ্রেটার ইকুয়ালস টু 1, এটাকে ঠিক, তুমি বলবে একদম অবশ্যই ঠিক। তারপরে সে এখানে চলে আসবে, এখানে এসে চেক করবে যে তুমি আমাকে বলো যে 6কে যদি আমি এবার 4 দিয়ে ভাগ করি, 5কে যদি 4 দিয়ে ভাগ করি, তাদের ভাগশেষটা কি 0 আসবে? তাদের ভাগশেষটা কি 0 আসবে? ডেফিনেটলি তাদের ভাগশেষটা 0 আসবে না। তারপরে সে আবার এখানে চলে আসবে, এখানে এসে আবার কমাবে, সে এবার নেবে কত, এবার নেবে তোমার 3, ঠিক আছে, এবার নেবে তোমার 3। এদিকে 5 6 না নিয়ে না 5 4 সামথিং কিছু একটা নিলে ভালো হতো, 5 আর 4। চলো ঠিক আছে, উত্তর তো 1 বেরোবে ডেফিনেটলি, তাদের জিসিডিটা 1। এখানে চলে আসলো, এখানে এসে আবার এখানে কত হলো এবার 3 হয়ে গেছে। তো 3টা কি গ্রেটার ইকুয়ালস টু 1? অবশ্যই। তোমার কন্ডিশন এখানে চেক হলো, কন্ডিশন চেক হওয়ার পর সে আবার ইফের কাছে চলে আসলো, ইফের কাছে এসে এখানেও আবার দেখবে যে 6কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, মানে ভাগশেষটা, আচ্ছা ভাগশেষটা এখানে যদিও 0 হচ্ছে, এখানে 0 হলেও 5/3 যখন করবো এটা কিন্তু 0 হচ্ছে না। দুটোকেই কিন্তু কন্ডিশনটাকে ট্রু হতে হবে, এন্ডের কনসেপ্টটাই হচ্ছে তোমার এটা। এরপর তুমি দেখো এরপর কি হবে, আবার আই কমে যাবে, আই কত হবে এবার তোমার 2 হয়ে যাবে। তো 2 ইজ গ্রেটার দেন 1, ডেফিনেটলি এটা ট্রু হচ্ছে। তাহলে 6কে তুমি 2 দিয়ে ভাগ করবে, ডেফিনেটলি এটা 0 হচ্ছে, বাট 5কে যদি 2 দিয়ে ভাগ করো এটা নট ইকুয়াল টু 0 হবে, মানে ভাগশেষটা 0 আসবে না, ভাগশেষটা তোমার 0 আসবে না, দ্যাট ইজ দ্য কেস। তো এখানেও দেখা যাচ্ছে যে এটাও ফেল করছে, আবার তখন কি করবে, একটা কমাবে, তখন 1 ইজ গ্রেটার দেন 1, এটা হবে। এটা কি ট্রু? তুমি বলবে একদম ঠিক। তো তুমি তখন দেখবে যে যখন আমি 6কে 1 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষটা 0 আসছে, 5কে যখন 1 দিয়ে ভাগ করছি ভাগশেষটা তোমার 0 আসছে। ভাগশেষ যদি তোমার 0 চলে আসে তখন ফাইনালি ইফের ভেতরে এই যে কোডটা আছে এই কোডটা তখন রান করবে, তখন কোডে রান করে তখন বলবে জিসিডি অফ ডি ইজ ইকুয়ালস টু আই, মানে লেটেস্ট আই যেটা পেয়েছো, লেটেস্ট আই কত, লেটেস্ট আই তোমার কাছে এই যে 1 1, এটা এই 1টা, তো 1টা আলটিমেটলি তোমার কাছে প্রিন্ট হয়ে চলে আসবে। তারপরে এই প্রোগ্রামটা এখানে ব্রেক হয়ে যাবে। এই ব্রেকটা এখন ইউজ করতেই পারো, নাও ইউজ করতে পারো, কিন্তু এর পরবর্তীতে যখন এলসিএমটা ইউজ করবে তখন এই ব্রেকটা ইউজ হবে। তো ব্রেক মানে কি? ব্রেক মানে হলো খুব ভালো করে দেখে নাও, জাম্প স্টেটমেন্ট, এটাকে কি বলা হয়, জাম্প স্টেটমেন্ট। আর জাম্প স্টেটমেন্টটা আমি লিখে দেবো নাকি, চলো জাম্প স্টেটমেন্ট লিখে দিই আমি কোথাও একটা পরবর্তী পেজে, যে জাম্প স্টেটমেন্টে এই ব্রেক বলে ব্যাপারটা থাকে। তো ব্রেকটা কখন ইউজ হয়, এই ব্রেকটা কখন ইউজ হয়, যখন ধরো কোনো একটা লুপ চলছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লুপ চলছে, তো লুপটাকে ভাঙার জন্যে প্রোগ্রামটাকে ফিনিশ করে দেওয়ার জন্যে এই ব্রেকটা ইউজ করা হয়, লুপটা ভেঙে দেওয়ার জন্যে। ব্যাপারটা বুঝতে পারছো তো? কন্ডিশন চেকিংয়ের ব্যাপার কোনো দরকার নেই, যখন ব্রেক চলে আসবে তখন সেই লুপটা ভেঙে যাবে, দ্যাট ইজ দ্য কেস। তো এটাকে একটু ভাষাগতভাবে যদি বলে দিতাম ভালো হতো, দাঁড়াও এক সেকেন্ড। ব্রেক বলবো তাই তো? তো ব্রেকের ক্ষেত্রে এটাকে লিখতে পারো যে এভাবে বলো যে দ্য জাম্প স্টেটমেন্ট ব্রেকওয়ালা যে জাম্প স্টেটমেন্টটা আছে টার্মিনেট করে দেবে, ভেঙে দেবে, ঠিক আছে, বা সেখানেই শেষ করে দেবে বলতে পারো। টার্মিনেটস প্রোগ্রাম কন্ট্রোল ফ্রম ইনার সুইচ, ফ্রম ইনার লুপ বলো, ফ্রম ইনার লুপ, যে লুপটা চলছে সেই লুপটাকে এই ব্রেক স্টেটমেন্ট হচ্ছে ভেঙে দেবে। তার মানে কি, এখানে দেখো ফর লুপ আছে, এই ফর লুপটা যখন এখানে রান হওয়ার পর এখানে এসে কিন্তু ভেঙে যাবে। এরপরে তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো, আচ্ছা এক সেকেন্ড, এখানে যদি খুব ভালো করে লক্ষ্য করো যে ব্রেকটা হয়ে যাওয়ার পর আবার হিসেব মতো কী হওয়া উচিত ছিল, আবার সে এখানে চেক হওয়া উচিত ছিল, যদিও চেকিংটা গিয়ে সে ফেল করে যাবে।
তো চেক হওয়া উচিত ছিল যেহেতু এই জায়গাটায়, তো চেকিংটা আর হবে না, মানে এই জায়গাটায় পুরোপুরি ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে গিয়ে সরাসরি এই ফর লুপটা ব্রেক হলো, মানে ফর লুপ এটা ডেফিনেটলি এই লুপটা ব্রেক হলো, লুপটা ব্রেক হয়ে সরাসরি প্রোগ্রামের বাইরে চলে যাবে। ব্যাপারটা বোঝা গেলো? তো প্রিন্ট হয়ে এখানেই শেষ হয়ে যাবে। তো রিটার্ন 0 তুমি এখানে লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা এক কাজ করি, এটাকে রান করি, এটাকে রান করা যাক, চলো। তো প্রথমে আগে সেভ করে নিতে হবে, তাই তো? 0 নাম্বারস, কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল এস প্রেস করে এটাকে আগে সেভ করে নিলাম। দেন এবার আমরা এটাকে রান করব, ব্যাকস্ল্যাশ এন। ঠিক আছে, F9 প্রেস করে কোথাও একটা বলছে ব্রেকের জায়গায় ভুল, ও না সরি ব্রেকের জায়গায় ভুল না, এখানে তোমার ইটা দিতে ভুলে গেছি আমি, সেমিকোলনটা। চলো, এরর জিরো। এবার F10 প্রেস করবো, F10 প্রেস করে বলছে যে এন্টার দ্য নাম্বারস, মানে দুটো নাম্বার তোমাকে প্রিন্ট দিতে বলছে। যেমন হচ্ছে আমি যেমন নিলাম 6 নিলাম আর 5 নিলাম, দিয়ে এন্টার প্রেস করলে এদের এলসিএমটা, হ্যাঁ এলসিএম বলেছি, এটা আমি তো জিসিডি বলেছি, এলসিএম কী করে বের হচ্ছে? হ্যাঁ লেও ভাই, এক সেকেন্ড, গিভ মি ওয়ান সেকেন্ড। এটা একটু ভুলভাল সেভ হয়েছে আমার যেটা মনে হয়। কন্ট্রোল সি, আর এটাকে আমরা করব কন্ট্রোল এস প্রেস করব, কন্ট্রোল এস। দাঁড়াও এক সেকেন্ড, গিভ মি ওয়ান সেকেন্ড। কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে আমি ক্লোজ করে দিই, আর নতুন একটা ক্রিয়েট করি, কন্ট্রোল নিউ। এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে একটু সেভ করতে হবে। তো জিসিডি অফ 2 নাম্বারস বলে কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল এন প্রেস করে কন্ট্রোল এস, দেন চলো এইবার ঠিক আছে, এইবার রান করবে, এবার ঠিকঠাকই। এরর 0 এবং F10 প্রেস করলে এন্টার 2 নাম্বারস 6 and 5 যদি বলি। লেও ভাই, আবার এলসিএম দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। এলসিএম দেখাচ্ছে, দেখো আমি করছি জিসিডি আর বেরোচ্ছে এলসিএম, ऐसा कैसे চলেগা? মানে আগে হয়তো প্রোগ্রাম আমার সেভ আছে, দ্যাট ইজ ওয়াই সেটাকেই আবার দেখাচ্ছে এখানে ঘুরে ফিরে। এখানে তো এলসিএম কোথাও লিখিনি, তো কী করে এলসিএম আসবে? কোথাও হয়তো প্রোগ্রামটা আগে সেভ হয়ে যাচ্ছে, জিসিডি অফ 2 নাম্বারস, বা এইভাবে বলো প্রিন্ট জিসিডি অফ 2 নাম্বারস, আর এইটাকে এবার সেভ করা যাক। এক সেকেন্ড, গিভ মি ওয়ান সেকেন্ড। আমার হয়তো প্রোগ্রাম আগে সেভ করা আছে এলসিএমওয়ালা, এবার সেই এলসিএমওয়ালা প্রোগ্রামটা রান হচ্ছে বারবার, বুঝতে পারলে? কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে ক্লোজ করে দিই, আমরা নতুন একটা ক্রিয়েট করে নিই, এবার ভি প্রেস করি, এবার আমরা সেভ করি। চলো, প্রিন্ট জিসিডি অফ 2 নাম্বারস, প্রিন্ট কন্ট্রোল সি কন্ট্রোল এস কন্ট্রোল ভি অ্যান্ড সেভ। এবার চলো দেখি তো, এরর 0, F10 প্রেস করি, 6 and 5, ও সরি কী হলো এটা? ভ্যালু 0, কী হলো এটা? দাঁড়াও এক সেকেন্ড, 4 এন্টার 6, না শো করছে না, কিচ্ছু শো করছে না। দেখো প্রোগ্রামের কোনো জায়গায় ভুল নেই, এতটুকু কনফার্ম আমি। এটা রান করছে না অনলি বিকজ অফ আমার আগে কোনো একটা প্রোগ্রাম সেভ আছে, সেই সেভটার জন্যে, সেই সেভিং প্রবলেমটার জন্যেই এটা হচ্ছে। এবার কী করে করি বলো এটাকে? আবার মানে প্রোগ্রামটাকে ক্লোজ করে আবার আমাকে রান করাতে হবে, তারপরে হয়তো হতে পারে। 4 আর 6 না, শো করছে না, সই করছে না। প্রোগ্রাম একদম ঠিক আছে, একদম 100% ঠিক আছে, আমি বলছি তোমাকে। এটা হলো তোমার জিসিডিওয়ালা, ঠিক আছে, এটা তুমি দেখে নিতে পারো জিসিডিওয়ালা। আর আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে এলসিএমওয়ালা প্রোগ্রাম। এলসিএমটা কোথায় আছে বুঝতে পারছো তো? এই 21 নাম্বারটা এলসিএমটা, এই যে 21 এলসিএম।
তো এটাকে দেখে নিতে পারো যে এলসিএমটাকে কী করে বের করবো। তো এলসিএমটা বের করার যে প্রসেসটা আছে সেটা ভেরি ভেরি ইন্টারেস্টিং, সেটা একটু দেখো। এলসিএমটা দেখো, দুটো নাম্বার যখন এ আর বি থাকে তাদের গুণফল বলো, তখন সেটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে জিসিডি ইন্টু এলসিএম। এলসিএম ইন্টু জিসিডি যদি করো, কি করো, এলসিএম ইন্টু জিসিডি সমান সমান হচ্ছে এ ক্রস বি। তার মানে আমাদের কি দরকার, এলসিএম দরকার। আমাদের কাছে কি কি আছে, এ ক্রস বি আছে, ডিভাইডেড বাই জিসিডিটাও আছে। তো এইটা ফর্মুলা যদি ইউজ করে নিই, পুরো প্রোগ্রাম যেমন আছে তেমনটাই থাক, কিন্তু শেষে আমি যখন প্রিন্ট করব, তখন এখানে ওই ক্যালকুলেশনটা আমরা দিয়ে দেবো। জাস্ট ক্যালকুলেশনটা চেঞ্জ করবো, আর কিচ্ছু করবো না। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলেই আমাদের কাছে এলসিএমটা আলটিমেটলি চলে আসবে। ঠিক আছে, এলসিএমটা আলটিমেটলি আমাদের কাছে চলে আসবে। তো এখানে প্রিন্ট না করে তুমি এক কাজ করবে, তুমি এখানে জিসিডি সমান সমান তুমি এখানে আই কনসিডার করে নেবে। জিসিডি সমান সমান তুমি এখানে আই কনসিডার করে নেবে। তার মানে কি, এই যে আইটা অ্যাকচুয়ালি জিসিডি হয়ে যাবে। তারপরে এটা প্রোগ্রামটা এখানে ব্রেক হবে। ব্রেক হওয়ার পর ফর লুপ থেকে বেরিয়ে আসো। ফর লুপ হলো এটা, ফর লুপ থেকে বেরিয়ে এসে এবার তুমি প্রিন্ট করে দাও। প্রিন্ট করবে কি, তুমি প্রিন্ট করবে হচ্ছে, বা ক্যালকুলেশনটা করে নিতে পারো এলসিএম সমান সমান এইভাবে করে, যে এখানে তো এলসিএম কোনো কিছু বলিনি, তো এলসিএম আবার তখন বুঝতে পারবে না। আই মিনিমাম, চলো ঠিক আছে, একবারে প্রিন্ট করে নিচ্ছি তাহলে, PRINT, প্রিন্ট এফে আমরা বলবো যেটা, সেটা হচ্ছে যে এলসিএম ভ্যালু ইজ এলসিএম ভ্যালু ইজ বলবে, আর সেটা হচ্ছে %d হবে। আর এলসিএমটা কী হবে, এলসিএমের ক্যালকুলেশনটা তোমাকে এখানে দেখিয়ে দিতে হবে। জাস্ট কমা দিয়ে তুমি যেটা চাইছো আর কি, তুমি কি চাইছো, তুমি চাইছো এ ইন্টু বি। এ ইন্টু বি, ইন্টু মানে হচ্ছে তোমার স্টার, এ ইন্টু বি, আর ডিভাইডেড বাই হবে সেটা হচ্ছে জিসিডি। আর সেই জিসিডিটা কোত্থেকে আসবে, সেই জিসিডিটা তোমার এখান থেকে আসবে, এই যে জিসিডি ইজ ইকুয়ালস টু আই, সেই জিসিডিটা। ঠিক আছে, চলো এটাকে কম্পাইলার রান করা যাক। আচ্ছা, জিসিডিটা এখানে শো করছে না, বিকজ অফ এখানে ভুল দেখাচ্ছে, বিকজ অফ এখানে আমাকে জিসিডিটা নিয়ে নিতে হবে তাহলে। এবার ঠিক আছে, চলো F11 প্রেস করি, আর এখানে এ আর বি এখানে পুট করতে বলছে, জানি না রান করবে কি না, হচ্ছে না, রানই করছে না। মানে আমাকে অ্যাপটাকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে আবার চালু করতে হবে। যদি ক্লোজ করে চালু করি, আগের প্রোগ্রামগুলো সব উড়ে যাবে, অ্যাপের সমস্যা হয়ে গেছে, এখন ক্লোজ করে চালু করতে হবে, তাহলেই কাজটা হবে। বাকি প্রোগ্রামে কোনো ভুল নেই। এরর তুমি দেখলে এরর 0 দেখাচ্ছে। এই দুটোকে জাস্ট একটুখানি অ্যাসিউম করে নাও, বা তুমি একটু নিজে থেকে রান করো তাহলে এটাকে। ঠিক আছে, আমি প্রোগ্রামগুলো উড়িয়ে দিলে এইগুলো আবার বন্ধ হয়ে যাবে, তখন আবার স্ক্রিনশটগুলো লাগানো আমার সমস্যা হয়ে যাবে। প্রত্যেকটাকে বারবার খুঁজে কোথায় আছে না আছে সেগুলো খুঁজে বের করতে হবে। সো সেটা একটু প্রবলেমেটিক জায়গা। তো এলসিএম আর জিসিডিটা কী করে বের করতে হয় সেটা আশা করছি বুঝতে পেরেছ। এখানে ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছি, এ ইন্টু বি ডিভাইডেড বাই জিসিডি। আর জিসিডিটা এখানে যেহেতু আননোন, মানে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিলাম যে এটা একটা ইন্টিজার ভেরিয়েবল। তারপরে ফাইনালি এখানে এই কাজটা করলাম। দেখো বাকি প্রোগ্রাম আছে এগুলো 27, 28, 29, এটার মধ্যে যে কোনো একটা করে দেবো, একটা করে দিলেই বাকিগুলো তোমরা করতে পারবো, ভেরি ভেরি ইজি। ঠিক আছে, যেমন হচ্ছে 27 নম্বর যেটা আছে, 21 নম্বরটাও করে দিলাম। এবার 27 নম্বর যেটা আছে সেটা করব, যে প্রোগ্রাম ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ডিফাইন্ড বাই দিস ওয়ান। আচ্ছা, program to find the value of x defined by this one, or some x is ns term. Actually sin x এর ভ্যালুটা এখানে হিসেব মতো বের করা উচিত। sin x to find the value, এটা ভুল লিখেছে এখানে। find the value of sin x, সামথিং কোনো একটা টার্ম অবধি যাবে, ধরো 7 খানা যেমন টার্ম আছে এই টার্ম অবধি ক্যালকুলেট করব, বা 8 খানা টার্ম আছে সেটা অবধি ক্যালকুলেট করব। তো এইভাবে টার্মগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার sin x। সো দ্যাট ইজ হোয়াই আমরা কী করব, এখানে আমরা নতুন ক্রিয়েট করব, কন্ট্রোল এন প্রেস করে নতুন ক্রিয়েট করছি। আমরা বলছি স্টার, আমরা কী বের করার চেষ্টা করছি, sin x। সো ফাইন্ডিং
বা প্রিন্টিং সাইন এক্স বলো, প্রিন্টিং সাইন এক্স, প্রিন্টিং সাইন এক্স, জাস্ট এইটাই থাক, হেডিং সাইন এক্স। চলে আসো, হেডার ফাইল অ্যাড করে দাও, হ্যাশট্যাগ ইনক্লুড studio.h, হ্যাশট্যাগ ইনক্লুড studio.h। এরপর আমরা ইন্ট মেইন বলে চালু শুরু আরম্ভ করে দিই। তো দেখার চেষ্টা করো খুব ভালো করে। প্রথমে আমরা এটাকে ফ্লোট নিয়ে নিই নাকি, ফ্লোট নিলেই মনে হয় বেশি ভালো হবে। দাঁড়াও, ফ্লোট নিয়ে নাও, FLOAT, ফ্লোট নিয়ে নাও। ফ্লোট, এখানে ফ্লোট ভেরিয়েবল নিচ্ছ, আর কী কী ভেরিয়েবল থাকবে, ডেফিনেটলি এক্স তো থাকবেই, বুঝতেই পারছো। তারপরে এন থাকবে, এক্স থাকবে না, এন থাকবে কি দেখি তো, এখানে কি আছে, এন আছে না, এন বলে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, প্রথমে আগে এক্স থাকবে, আই থাকবে, আর যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল আছে কিন্তু প্রত্যেকটা জায়গায়, ডিভাইডেড। তো এফ বলে ফ্যাক্টোরিয়ালটাকে নিয়ে নিচ্ছি, আমি কনসিডার করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখানে আই নিলাম, এফ নিলাম, আর চলো এনটাকে লিখে নিই, এন নেব, আর একটা জে নিতে হবে আমাকে, যে কোনো একটা, জে নিতে হবে একটা, আর একটা ওয়াইও নিতে হবে, ওয়াই সমান 0 কনসিডার করে নেবো তাহলে, বা 0.0 বলতে পারো, বা শুধুমাত্র 0, অসুবিধে নেই বললে। চলো, আমি যেটা চাইছি যে কত নাম্বার টার্ম অবধি সাইন এক্সের এক্সপেনশনটা তুমি খুব ভালো করে দেখতে পেয়েছো নিশ্চয়ই। সাইন এক্সের এক্সপেনশনটা এখানে দেখো, 1 নাম্বার টার্ম এক্স, 2 নাম্বার টার্ম এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 নাম্বার টার্ম হচ্ছে এক্স কিউব বাই 5 ফ্যাক্টোরিয়াল, 4 নাম্বার টার্ম হচ্ছে তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল। তো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার টার্ম অবধি তুমি কিন্তু যাচ্ছ। তো তুমি কত নাম্বার টার্ম অবধি এটাকে ক্যালকুলেট করতে চাইছো, এটা তো ইনফাইনাইট অবধি চলতে থাকবে, কিন্তু তোমাকে তো কোনো একটা সার্টেন ভ্যালু পাওয়ার জন্য কোথাও একটা টার্মিনেট করতে হবে, এই জায়গাটা মানে কাটতে হবে। তো ডেফিনেটলি তুমি ধরো 4 নাম্বার অবধি টার্মটাকে ক্যালকুলেট করতে চাইছো, যে এই টার্মটা যতটা পাচ্ছি এইটাকে পুরোটা সাম আকারে তুমি আমাকে দেখাও যে উত্তরটা কত বেরোচ্ছে। তো ডেফিনেটলি সেই জন্যে প্রথমে আগে প্রিন্ট করে নেবো সেটা, যে কতটা অবধি আমার চাই। তো প্রিন্ট এফ বলবে যে বলবে যে হাউ মেনি, কি বলবো এটাকে, যে টার্মস উই নিড টু প্রিন্ট বলে তোমার কাছে, ঠিক আছে অসুবিধে নেই। এরপর চলে যাও, প্রিন্ট বললাম, এবার স্ক্যানএফ বলে নিতে হবে ডেফিনেটলি। স্ক্যানএফ বলে তুমি এখানে বলবে যে পার্সেন্টেজ এফ বলবে, আর এখানে বলে দাও %n, এনটাকে ইউজ করব কতগুলো টার্ম আছে সেটা হিসেবে, ঠিক আছে, যে কতগুলো টার্ম আমি নিচ্ছি হলো। এরপর চলে যাও, যে এক্সের ভ্যালুটাকে তোমাকে ইনপুট আকারে নিতে হবে, সাইন এক্স আছে, তো এক্সের ভ্যালুটাকে ইনপুট আকারে নিতে হবে, তার মানে ডেফিনেটলি কোনো একটা ইন্টিজার নিতে হবে, বা কোনো একটা ফ্লোটিং নাম্বার নিতে হবে, বা ডেসিমাল নাম্বার আর কি। কারণ সাইন এক্সের ভ্যালু আমরা তখনই বের করতে পারবো যখন আমার এক্সটা জানা থাকবে, তো এক্সটাকে ইনপুট আকারে নিতে হবে। তো দ্যাট ইজ ওয়াই এরপরে আবার একটু প্রিন্ট লিখে নাও, প্রিন্ট এফ বলে ইনপুট আকারে নেবে যে এন্টার এক্স, জাস্ট সিম্পল রাখছি, এন্টার এক্স ইকুয়ালস টু সিম্পল রাখছি এটাকে, হলো। এবার হচ্ছে এসসি স্ক্যানএফে এবার বলবে তুমি না সরি পার্সেন্টেজ এফ কমা এক্স, হলো %f। প্রিন্ট এফ স্ক্যানএফ হয়েছে। এরপর আমরা ফর লুপটাকে নিয়ে চলে আসি, ফটাফট ফর লুপটাকে নিয়ে এসে এখানে বলবো যে আই এর বিষয়ে এবার আমাকে ডেফিনেটলি বলতে হবে আই ইকুয়ালস টু তোমার কাছে 1 হচ্ছে, তারপরে তুমি বলছো যে আইটাকে আমি লেস ইকুয়ালস টু বলবো n, এটাই কন্ডিশন। আর একটা কন্ডিশন তো না, ইনক্রিমেন্ট নিতে হবে i++। আর পরবর্তী লাইন মানে ফর লুপের ভেতরের যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে আসল,
এই জায়গাটাই আসল বোঝার। তো প্রথম কথা হচ্ছে যে এখানে একটা ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়াল ইউজ হচ্ছে, কিন্তু দেখতে পেয়েছো কি ফ্যাক্টোরিয়াল ইউজ হচ্ছে? তুমি দেখোনি হয়তো, খুব ভালো করে দেখার চেষ্টা করো। এই যে দেখো, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল। তো এগুলো তো আমাদের মেনশন করতে হবে। সো সেই জন্য এফটাকে ইন্ট্রোডিউস করে নিতে হবে। এফটা আমি বের করে নেবো, বের করে নেওয়ার পর সেটাকে ডিভাইড করে দেবো প্রত্যেকটার ক্ষেত্রে, যেভাবে এর আগে ফ্যাক্টোরিয়াল কেসগুলো আমরা হ্যান্ডেল করেছি। তো এফ ইকুয়ালস টু প্রথমে তুমি 1 কনসিডার করে নাও, বা এখানে না কনসিডার করে তুমি এক কাজ করো, এফ ইকুয়ালস টু 1 এখানে কনসিডার করো না, এফ ইকুয়ালস টু 1 কনসিডার করে নাও, তাহলে এখানে আর বলার দরকার নেই এফটাকে। তো ফর লুপের মধ্যে এবার দেখো, এফ ইকুয়ালস টু তুমি 1 কনসিডার করলে, এফ ইকুয়ালস টু 1 কনসিডার করলে এরপর তোমাকে আবার ফর ব্যাপারটাকে নিয়ে আসতে হবে, ফর লুপটাকে, মানে ফর লুপের ভেতরে ফর লুপ তোমাকে ইউজ করতে হবে। কেন? দেখলেই বুঝতে পারবে। দেখো, আমি যে একটা কনসিডার করেছি, জে ইকুয়ালস টু, তুমি প্রথমে 1 বলবে, ফর লুপের ভেতরে ডেফিনেটলি কন্ডিশন তো থাকবেই, মানে প্রথমে তো ইনিশিয়ালাইজেশন ভ্যালু, তারপরে কন্ডিশন জে ইজ লেস দেন ইকুয়ালস টু হচ্ছে, এটা ইন্টারেস্টিং হবে, কারণ এই যে যেটা আছে, এই যেটাকে কোথায় কাজে লাগাবো আমরা? এই যেটাকে আমরা কাজে লাগাবো হচ্ছে এফের জায়গায়। এই যেটাকে কাজে লাগাবো আমরা এফ মানে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের জায়গাটায়। তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, তাহলে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ইনক্রিমেন্টটা হচ্ছে কেমন করে? প্রথমে 3 2 করে বাড়ছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 এর পর 3, 3 এর পর 5, 5 এর পর 7। সো দিস ইজ হাউ ইট ইজ। তো জে ইজ লেস দেন ইকুয়ালস টু এটা হবে 2n মাইনাস ওয়ান, 2n মাইনাস ওয়ান করলেই হয়ে যাবে, 2 ইন্টু আই মাইনাস ওয়ান, অ্যান্ড দেন জে প্লাস প্লাস, ঠিক আছে? তো ফর লুপের ভেতরে ফর লুপ হলো, যেটা নিলাম অনলি বিকজ অফ, এখনই বুঝতে পারবে যে এফ আমরা নেব, নতুন এফ পুরনো এফের সাথে মাল্টিপ্লাই হবে, পুরনো এফ ইন্টু জে, এই কারণেই হচ্ছে এটা আমরা ইউজ করছিলাম, এই ফর লুপটাকে আমরা ইউজ করলাম, ঠিক আছে? তো ফর লুপের ভেতরে যদি ইউজ করি, তাহলে হিসেব মতো এখানে তো আমাদেরকে একটা এক কাজ করে দাঁড়াও, 1 সেকেন্ড, ক্যালিব্রেসিসের মধ্যে নিতে হবে না? তো ফর লুপের যে কাজগুলো হবে সেটা ডেফিনেটলি এখানেই হবে। তো এই কাজটা যখন হয়ে যাবে, ফর লুপ যখন পেয়ে যাচ্ছি, এই ফর লুপের ভেতরেই হবে। এটা হচ্ছে যখন এফটাকে বারবার আমাকে নিতে হবে, তখন দেখো, এফটা যখন তুমি পাচ্ছ, তখন তোমাকে ওয়াইটাকেও প্রিন্ট করতে হবে, ওয়াই তো প্রথমে 0 আমি কনসিডার করেছি, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে নতুন ওয়াই, মানে ওয়াই মানে কি, এটা ফাইনাল যেটা ভ্যালু, মানে সাইন এক্সের ভ্যালু যেটা, মানে পুরনো ওয়াই প্লাস কী হবে বলো, পুরনো আই প্লাস একই রকমভাবে ওই পাওয়ার ইউজ করতে হবে আমাদের এখানে, তাহলে ম্যাথমেটিক্যাল ফাংশনটা ইউজ করতে হবে, কিছু করার নেই, -1 কমা তার পাওয়ারে হচ্ছে 2 ইন্টু কেন, আই প্লাস 1 করে দিলেই হয়ে যায়, আই প্লাস ওয়ান পাওয়ার, আর এটা হলো আই প্লাস 1, এরপর হচ্ছে এক্সের পাওয়ার। ব্যাপারটা বুঝতে পারলে? এই মাইনাসগুলোর জন্য মাইনাস প্লাস আসছে না, সেই কারণে মাইনাস প্লাসগুলোর জন্য এই কাজটা করলাম। এর আগে যেমন করেছি আমরা, কোন জায়গাটা করেছি বলো তো, মাইনাস প্লাস এই 18 নাম্বারটাই মাইনাস প্লাস করেছি, ওই পাওয়ারের কনসেপ্টটা এখানে আবার ইউজ করলাম। এখানে আবার দেখো এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 7, তো আবার আমাদের পাওয়ার নিতে হবে, তার মানে আবার পাওয়ার নিতে হবে, ইন্টু পাওয়ার অফ এক্স কমা এক্সের পাওয়ারে হচ্ছে, তো পাওয়ারে যদি বলো পাওয়ারটা কি হবে, সেটা হবে নাথিং বাট 2i মাইনাস 1, 2 ইন্টু আই মাইনাস 1, এই পাওয়ারটা হলো।
এরপর হোয়াট নেক্সট ইন্টু পাওয়ার আর এই পুরো মালটাকে এবার এফ দিয়ে হচ্ছে ভাগ করতে হবে, পুরো মালটাকে এফ দিয়ে ভাগ করতে হবে। তার মানে তুমি যদি বলো আমাকে যে এটা ঠিক কেমন, এটা একবার বললেই হয়ে যায় যদিও, কারণ যে এখানে ভাগ করো বা এই পুরোটাকে ভাগ করো, যদি এখান থেকে এই পর্যন্ত একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, ব্র্যাকেটের মধ্যে নিয়ে তারপরে এফ দিয়ে ভাগ করো, এটাও করতে পারো, অথবা ডাইরেক্টলি ভাগ করে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এই দুটো তো মাল্টিপ্লাই হয়েই আছে, চাপ নেই সেটা নিয়ে। এটা তোমার ওয়াই হবে। ওকে, এবার আমাদের প্রিন্ট করতে হবে। তো প্রিন্টিং ভ্যালুটা আলটিমেটলি, সেটাই ভাবছি যে প্রিন্টটা তো করবো ঠিক আছে, বাট এটা কি সঠিক উত্তর বেরোবে? এক সেকেন্ড, জাস্ট গিভ মি 1 সেকেন্ড, আমি এটা চেক করে নিই একবার। প্রিন্ট এফ দ্য ভ্যালু অফ সাইন এক্স হবে, দ্য ভ্যালু অফ সাইন এক্স ইকুয়ালস টু হচ্ছে পার্সেন্টেজ এফ, আর পার্সেন্টেজ এফ করে কী প্রিন্ট করবো বলো তো? ওয়াইটাকে প্রিন্ট করে নেবো, রিটার্ন 0। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, একটুখানি দেখলেই বুঝতে পারবে। প্রথমে আমি একবার চেক করে নিই, কারণ ওইটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এক সেকেন্ড, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। প্রিন্টিং এক্স, প্রিন্টিং সি অ্যান্ড প্রিন্টিং এস, দিস ওয়ান সেভ হয়ে গেছে। এবার তুমি কম্পাইল করবে, সেটা F9 প্রেস করে। দেখলে কোথাও একটা ভুল হচ্ছিল আমার মনে হচ্ছে। কোথায় ভুল হচ্ছে বন্ধু? এটা কি বলছে? এটা পাওয়ার ওয়াজ নট ডিক্লেয়ার্ড। ও আচ্ছা, সরি, এখানে ম্যাথ ফাংশনটা তো ইন্ট্রোডিউস করতে হবে, যেহেতু পাওয়ার ইউজ করছি। হ্যাশট্যাগ ইনক্লুড math.each, হ্যাশট্যাগ ইনক্লুড math.each, এটাকে ইউজ করতে হবে। এবার F11 প্রেস করে কম্পাইলার রান করছি। কম্পাইলার রান হবে। টার্মস কি বলছে? টার্মস উই নিড টু প্রিন্ট। আমরা কতগুলো টার্ম প্রিন্ট করার চেষ্টা করবো? ধরো 5খানা টার্ম, তো 5 এন্টার প্রেস করবো। এবার বলছে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, আমি 45 বললাম, তার মানে 45 ডিগ্রি হিসেব মতো হওয়া উচিত। এই যে দেখো, সাইন এক্সের ভ্যালুটা তোমাকে দেখিয়ে দিয়েছে মাইনাস অফ দিস ওয়ান। সাইন এক্সের ভ্যালুটা হচ্ছে তোমার কাছে মাইনাস অফ দিস ওয়ান। একটু তো ভুল হচ্ছে, কারণ সাইন এক্সের ভ্যালু তো জীবনেও -1 আর 1-এর মধ্যেই থাকবে সবসময়। এই ফর লুপটা থেকে এইটাকে বের করে নিই, এটাকে বের করে নিচ্ছি। এর পরে আমি এটাকে রাখছি। চলো এবার দেখি, প্রিন্ট করব আমরা 4খানার টার্ম। আমরা এক্স সমান কনসিডার করছি, ধরো 2 কনসিডার করছি, 0.77। এইবার আশা করছি ঠিকঠাক কি আছে। ঠিক আছে, এইবার ঠিকঠাক আছে, এবার ঠিকঠাক রান হচ্ছে। মানে প্রবলেমটা হচ্ছিল যে এই ফরটা ঠিক কী করে কাজ করছে, এই ফর লুপটা ঠিক কী করে কাজ করছে। প্রথমেই এখান থেকে এখানে আসছে, এখান থেকে এটা রান হচ্ছে, রান হওয়ার পর তারপরে এখানে চেক হলো, চেক হওয়ার পর দেখতে পাবে যে এই কন্ডিশনটা ফেল করে যাচ্ছে, কারণ এখানে আই এর ইনক্রিমেন্টটা হচ্ছে না। আই এর ইনক্রিমেন্ট যখন হবে না, তখন এই কন্ডিশনটা চেক হবে না। এটা হওয়ার পর নেক্সট যখন এই কন্ডিশনটা চেক হয়ে দেখবে যে না ফেল করে যাচ্ছে, ফেল করে যাওয়ার পর সে এখানে আসবে, এখানে এসে ওয়াইটাকে মানে প্রিন্ট করলো বা ওয়াইটাকে কনসিডার করলো, কনসিডার করার পর সে তারপরে এখানে আবার গেল, এখানে যাওয়ার পর আবার এখানে আসলো, আবার একই রকমভাবে এই লুপটা চলতে থাকবে। কতক্ষণ অবধি চলবে? যতক্ষণ না পর্যন্ত আই ইজ লেস ইকুয়ালস টু 1 এন হচ্ছে, মানে এন সমান কত কনসিডার করেছি? এন সমান 4 কনসিডার করেছি। তো 4খানা অবধি চলবে, চলার পর তারপরে ফাইনালি এখানে এসে প্রিন্টিংটা করবে। যখন এটা লুপ ক্যান্সেল হয়ে যাবে, যখন এন ইকুয়ালস টু 5 হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন এটা প্রিন্টটা এখানে হবে, এই প্রিন্টটা তখন হচ্ছে, আর সমান ওয়াইটাকে প্রিন্ট করে দিচ্ছে তখন। এবার ঠিক আছে। তো এই লুপের যে জায়গাটা, এই লুপের জায়গাটাই আন্ডারস্ট্যান্ড করার ছিল। লুপের জায়গাটা আমিও কনফিউজ হয়ে গেছিলাম। তো ঠিক আছে, অসুবিধা নেই। ফরের পর এই ফরটা রান করছে, তারপরে এটা রান করছে, এটা রান করার পর এখানে আসছে বাইরের দিকে, বাইরে আসার পর তারপরে এখানে যাচ্ছে। ঠিক আছে, আর চেকিংগুলো তো বুঝতেই পারছো, চেকিংগুলো একটু দেখে নিতে পারো তুমি নিজে থেকেই, চেকিংগুলো আর আলাদা করে আর বললাম না। চলো, তো পুরো জায়গাটা আমি দেখালাম ঠিকঠাক করেই, প্রোগ্রামটা তো 100% ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে আমি একটু পজ করেছিলাম আর কি, পজ করার পর আরেকটা প্রোগ্রাম তোমাকে সিমিলার, এই সাইন এক্সের উপরই আরেকটা সিমিলার প্রোগ্রাম তোমাকে এখানে লিখে দিয়েছি। এটাকেও তুমি হচ্ছে চেক করে নিতে পারো, বা এটাকেও তুমি দেখতে পারো। তো অবশ্যই আমি চাইবো এটাকে একটু HW নাও, আর HW নেওয়ার পর বাকি যে দুটো জায়গা আছে, যেমন cos x আর e টু দি পাওয়ার x,
এই দুটো প্রোগ্রামকে আমি তোমাকে তোমার হচ্ছে বুক নোট টাইপ প্রোভাইড করে দেবো, এই দুটোকে হচ্ছে বুক নোট টাইপ প্রোভাইড করে দেবো, সেটা একটু দেখে নিও, ঠিক আছে? চলো তাহলে নেক্সট ডে আমরা যে জায়গাটা করব সেটা হচ্ছে তোমার হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। নেক্সট যে জায়গাটা আছে সেটা হচ্ছে এই যে ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপ নিয়ে প্রোগ্রামগুলো সেগুলো রান করার চেষ্টা করব, ঠিক আছে? চলো আজকেরটা এখানেই রাখছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে দেখছি, আমি তোমাকে বলে দেবো কোন দিন ক্লাস নেবো আর কি। এক্সট্রা ক্লাস তো নিতেই হবে এখন, নইলে এগুলো শেষ হবে না। আর চলো আজকেরটা তাহলে এখানেই থাক, বাই।